শারমিনা পো বলে না রেকর্ডিং অন করতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন এখন যেটা হচ্ছে আসলে এগুলো নিয়ে আজকে আমাদের যেহেতু সময় কম, আমরা গুগলে কি করে মানুষ এসব নিয়ে কথাবার্তা না বলি। আপনারা মোটামুটি সবাই জানেন বাংলাদেশে কম, বাট বাংলাদেশে খুব ফাস্ট গুগল থেকে মানুষজনের কেনাকাটার ব্যাপারটা বাড়তেছে খুব বেশি, এবং মানুষ ওই কাস্টমারগুলা খুব ভালো লেভেলের কাস্টমার। আপনার হচ্ছে আপনার সাথে খুব একটা বেশি কথাবার্তা না বলে অর্ডার দিয়ে দিবে, খুব ভালো লেভেলের কাস্টমাররা। এবং আপনাদের কি টাইপের প্রোডাক্ট, মানে আপনার হচ্ছে মানে বাইরের দেশে মানুষ ফেসবুকে সার্চ করে না, গুগলেই সার্চ করে। বাংলাদেশে একদম লেম যেসব প্রোডাক্ট আছে, আমি একটা পেজের মানে ই কমার্স সাইটের সাথে কথা বললাম, তাদের রেগুলার 10 থেকে 12টা আপনার আসে, অর্ডার আসে হচ্ছে ওয়েবসাইট থেকে। ওদের পেজটা কি, ওদের পেজটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স, তাও কি দেখা গেছে ওগুলোকে কি বলে প্লেট, ওই যে কাঁসা নাকি কাঁসার, হ্যাঁ একটু গোল্ডেন কালারের যেগুলো থাকে কাঁসাই তো বলে মনে হয়, কাঁসার প্লেট কাপ এগুলো বিক্রি করে। তারপরে হচ্ছে আপনার করার জন্য পিতল পিতল কাঁসা যেটাই হোক না কেন, কাঁসা পিতল এগুলোর তৈরি আপনার কাপ পিস, এরপরে থালা এগুলো। তারপরে হচ্ছে গার্ডেনিং করার জন্য যেসব যন্ত্রপাতি আপনার ঢাকার মধ্যে গার্ডেনিং করার জন্য যেসব যন্ত্রপাতি সেগুলোর বিজনেস। তারপরে হচ্ছে রুম টুম সাজানোর জন্য টুকটাক আপনার হালকা পাতলা, ওগুলোকে কি আসবাবপত্র বলে কিনা শিওর না। তো যাই হোক, বলতে পারেন যে মোটামুটি বাঙালি এই গুগলের থেকে প্রোডাক্ট কেনার ব্যাপারটার সাথে আস্তে আস্তে ফ্যামিলিয়ার হচ্ছে, এবং খুব দ্রুত এইগুলো মানে ওয়ার্ল্ডের মধ্যে এগুলো নিয়ে মারামারি চলে। ফেসবুকে অ্যাড দিতে দিতে মানুষ বেহুশ হয়ে যাচ্ছে, বাট খুব দ্রুত এটা হচ্ছে আমাদের গুগলে চলে আসবে। গুগলে কি পরিমাণ সার্চ পড়ে না পড়ে অ্যাকচুয়ালি, এই যে আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য গুগল সার্চ স্ট্যাটিস্টিক, যে এই মুহূর্তে গুগলে কি পরিমাণ আজকের দিনে কি পরিমাণ সার্চ পড়তেছে, এটা গণা আমার পক্ষে সম্ভব না, তারপরেও চেষ্টা করি। 39 লাখ, সরি একটু দেখি, 44 লাখ হইলে তারপরে 467 কোটি 51 লাখ, এরপরে নাম্বারগুলো আর গুণা সম্ভব না। হিউজ পরিমাণ প্রত্যেকটা সেকেন্ডে সার্চ পড়তেছে ফেসবুক থেকে, ঠিক আছে। তো মানুষ সার্চ করতেছে, মানুষ কখন সার্চ করে, মানুষ কেন সার্চ করে, কোন একটা প্রোডাক্টের ব্যাপারে জানার জন্য সে সার্চ করে, সে পরবর্তীতে সেটা কিনতেও পারে নাও কিনতে পারে। এইটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে মানুষ কোনো কিছু জানার জন্য সে ওই প্রোডাক্টটা কেনার কোনো সম্ভাবনাই নাই, বা ওই টাইপের কোনো প্রোডাক্ট, কোনো ইনফরমেশন জানার পরে কি অনেক ইনফরমেশন আছে, যে আমি যে সার্চ করছি যে গুগল সার্চ স্ট্যাটিস্টিক্স, এটা লিখে ভাই আমি সার্চ করছি, ওয়েট, গুগল সার্চ স্ট্যাটিস্টিক লিখে সার্চ করছি, আমাকে যে লিঙ্কটা দেখাচ্ছে, আমি এটা সার্চ করছি কি কোনো কিছু কেনার জন্য? অবশ্যই না, আমি ইনফরমেশন জানার জন্য সার্চ করছি। গুগলের ইনফরমেশন জানার জন্য সার্চ করছি, যে গুগলে সার্চ স্ট্যাটিস্টিক্স, গুগলের মধ্যে আমরা যেটা জানতে চাচ্ছি গুগল সার্চ স্ট্যাটিস্টিক্স, এটা দিয়ে আমি সার্চ দিলাম, অনেক লিঙ্ক দেখা যাচ্ছে। এই লিঙ্কটা যেটা, এটা থেকে খুব সম্ভবত, তাই না? হ্যাঁ, এই লিঙ্কটা থেকে হচ্ছে আমি ঢুকে দেখলাম যে গুগলে প্রতিনিয়ত কি পরিমাণ মানুষ সার্চ করে। ওয়েট করতেছে, রিট্রাইভিং ডাটা এই যে আস্তে আস্তে দেখাচ্ছে। তো এই যে সার্চ করতেছে, এখানে কিন্তু নিচে লিখা আছে গুগল নাও প্রসেসেস ওভার 40,000 সার্চ কোয়ারিজ এভরি সেকেন্ড অন অ্যাভারেজে 40,000 সার্চ কোয়ারিজ মানে কি, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এরকম আমি একজন, আরো সেকেন্ডে 40,000 মানুষ সার্চ করতেছে, কোনো কিছু লিখে সার্চ করতেছে গুগলে। সো সার্চ করার মধ্যে 1% আমি ধরে নেই তারা জানার জন্য সার্চ করতেছে আমার মতো,
তাদের জানার পেছনে কোনো কিছু প্রোডাক্ট বা সার্ভিস কেনার কোনো চিন্তা ভাবনা নেই। তারা তাদের জ্ঞান বাড়ানোর জন্য, নলেজ ইনক্রিজ করার জন্য হচ্ছে তারা প্রোডাক্ট কিনতেছে। বাট একটা পার্সেন্ট আছে যারা ভবিষ্যতে প্রোডাক্ট কিনবে অথবা হুট করে এখন প্রোডাক্ট কেনার প্ল্যান করতেছে, দ্যাটস ওয়াই সে গুগলে সার্চ করতেছে। এখন গুগলে সার্চ করলে যে রেজাল্টটা আসে, আমি একটু আগে যে সার্চ দিলাম, গুগলে আমি যে সার্চ দিলাম একটা, আমার এই ভদ্রলোক কোথায়, হ্যাঁ আসতেছে, যাই হোক সমস্যা নাই। আমি যে ভাই গুগলে সার্চ দিলাম গুগল সার্চ স্ট্যাটিস্টিক্স, এটা কোনো প্রোডাক্ট রিলেটেড না। আমি ধরেন একটা যে কোনো যে অনলাইন সরি লেডিস ড্রেস লিখে সার্চ দিলাম। এখানে সবার প্রথমে কিছু ইমেজ দেখাচ্ছে, কিছু আমার বিজনেসের অ্যাড্রেস দেখাচ্ছে। তারপরে কি দেখেন, এক নাম্বারে এই যে দেখেন কাউন্ট করতেছে, এক নাম্বারে একটা সাইট দেখাচ্ছে দারাজের, 2 নাম্বারে বাগডুমের দেখাচ্ছে, 3 নাম্বারে shopersbd.com, 4 নাম্বারে প্রিয় শপ, 5 নাম্বারে মায়েন্ত্রা, 6 নাম্বারেও মায়েন্ত্রার 2টা লিঙ্ক দেখাচ্ছে, একটা ওমেন ড্রেসের লিঙ্ক আর একটা হচ্ছে ড্রেসের লিঙ্ক। এই যে 1 2 3 4 5 6 7 নাম্বার এরকম আমার যে পেস্ট, আমি এখানে টান দিয়ে আপনাদের ম্যাক্সিমাম 10টা রেজাল্ট দেখায়। আমার দেখেন এখানে কত 198 পর্যন্ত দেখিয়ে ফেলছে, 98 পর্যন্ত কি রেজাল্ট দেখাচ্ছে এই লেডিস ড্রেসটা সার্চ করার জন্য। তো আমি এখানে ফার্স্টে আসবো কি করে, আমি এই যে আমার একটা লেডিস ড্রেসের দরকার, আমি তো ভাই যে এত নিচে যে খুঁজবো না, সবার প্রথমে যে লিঙ্কটা 1 নম্বরে যে লিঙ্কটা আসছে আমি হয় সেটাই যাব, অথবা 2 নাম্বারটাতে যাব, অথবা 3 নাম্বারটাতে যাব। মোস্ট পসিবিলিটি কি যে আমার প্রথম যে সাইটটাতে ঢুকছি ওই সাইটটাতে আমার পছন্দের জিনিসপত্র, পছন্দের লেডিস ড্রেস যদি আমি পেয়ে যাই, তাহলে কি আমি সেকেন্ডটা থার্ডটাতে যাব? অবশ্যই যাব না। ফার্স্টে যেটা দেখতেছি সেটাতেই ঢুকবো। ফার্স্টটা কোনোভাবে ফেল করলে আমি সেকেন্ডটাতে ঢুকতে পারি, সেকেন্ডটা কোনোভাবে ফেল করলে থার্ডটাতে ঢুকতে পারি। তাও কি আস্তে আস্তে চান্স কি ভাই কমে আসতেছে, তাই না? তো এখন এই যে কমে আসার ব্যাপারটা, এখানে যারা একদম নিচে আছে তাদের চান্স আরো কম। এখন তারা এগুলো কিভাবে দেখাচ্ছে, গুগল এই ওয়েবসাইটগুলোর ভেতর থেকে আমি যে সার্চ দিলাম লেডিস ড্রেস, এই কিওয়ার্ডটার সাথে রিলেভেন্ট তাদের ওয়েবসাইটের ভেতর ঢুকে দেখতেছে যে লেডিস ড্রেস বা লেডিস ড্রেস টাইপের যেসব ওয়ার্ডগুলো আছে যেটা লেডিস ড্রেসকেই রিপ্রেজেন্ট করে, যেমন ওমেন ড্রেস, এটাও আপনার লেডিস ড্রেসকে রিপ্রেজেন্ট করে, ওয়্যার ড্রেস এগুলাও, এরপরে ওমেন ড্রেসেস, সবই আমার এই যে কিওয়ার্ডটা লেডিস ড্রেস, এই কিওয়ার্ডটাকে কি সিমিলারিটি আছে, দ্যাটস ওয়াই আমাকে সার্চ রেজাল্টে এগুলো দেখাচ্ছে। এখন কেন আগে কেন 1 কেন 2 কেন 3 দেখাচ্ছে সেটা আমরা বিস্তারিত জানবো হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা ডিটেইলসে জানবো। এখন একটু আমরা শর্টে বলে দেই যে তারা প্রত্যেকটা বিজনেসে ট্রাফিকের উপর কি পরিমাণ মানুষজন ঢুকতেছে। প্রথম অবস্থায় যখন আপনি একটা বিজনেস খুলবেন, এটা গুগলে সার্চ দিলে আপনি নাম দিয়ে সার্চ দিবেন তাও কিন্তু আসবে না। আপনি একটা ওয়েবসাইট খোলার পরে কমপক্ষে 15 থেকে 20 দিন আপনি সেটা আপনার নাম দিয়ে, ধরেন একজনের ইয়ের নাম হচ্ছে, ধরেন একটা আপুর দেখলাম ব্যাগটা.com, উনার একটা ধরে নিলাম সাইট আছে, সাইট থাকলে সার্চ দিলে সাথে সাথে প্রথমটা চলে আসার কথা না? তো সাথে সাথে এই ব্যাগটা.com আমি ডিরেক্ট ডোমেইন নামে ডাক দিছি, সার্চ করছি তাও দেখায় নাই। যদি ওয়েবসাইট থাকতো তাও দেখাতো না। কমপক্ষে 15 থেকে 1 মাস, 15-20 দিনের মতো সময় নেয়। আপনি একটা ওয়েবসাইট নতুন গুগলে বা সার্ভারে লাইভ করছেন, গুগলের সময় মতো আস্তে ধীরে সেটা রিচেক করে মানুষজনকে দেখাবে। তো এই যে মানুষজনকে দেখাবে, সো এই দেখানোর পরে যার ওয়েবসাইট যত বেশি এসইও অপটিমাইজ করা আছে তার ওয়েবসাইটটা তত আগে দেখাবে। তো আমরা এই এসইও অপটিমাইজেশনটার ব্যাপারে পরে জানবো। এটা এই এসইও করার ব্যাপারটা 80% ফ্রি, 20% হচ্ছে আপনার এসইও করার জন্য বিভিন্ন টুল কেনা লাগে। সো আমরা ওইটা হচ্ছে ওই সময় যতটুকু সম্ভব, যতটুকু আমাদের সিলেবাসে থাকবে আমরা ততটুকু দেখবো, নো প্রবলেম। এখন হচ্ছে আমরা গুগল অ্যাডস এর দিকে যাব।
যে ভাই আমার এত সময় নাই এসইও করলে, আপনার যে এসইও করলে আমি একটু আগে যে দেখাইলাম যে এই লেডিস ব্যাগ, এটা এসইও করলে যে রাতারাতি আপনার রেজাল্ট চলে আসবে, ফার্স্ট পেজে আপনার 1 থেকে 10-এর ভেতর চলে আসবে, ব্যাপারটা কিন্তু ওইরকম কখনোই না। তো আপনারা এই বিজনেসটা, এই লেডিস ড্রেস এই কিওয়ার্ডটার ক্ষেত্রে অনেক ইমেজ টিমেজ হাবি জাবি দেখতে পাচ্ছেন। আমি যদি এদিকে লিখে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি, এটা লিখে সার্চ দেই, দেখেন কোনো ইমেজ টিমেজ নাই, একটা ম্যাপ দেখাচ্ছে। এই ম্যাপটা মোটামুটি সব, আপনারা যদি ফিজিক্যাল কোনো বস্তুর ব্যাপারে জানতে চান যেটার ফিজিক্যালি এক্সিস্টেন্ট আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি এই নামে আমাদের বাংলাদেশে অনেকগুলা প্রতিষ্ঠান আছে। কোডাস ট্রাস্টও এর মধ্যে একটা। এদিকে আপনারা ভিওএলএস খুঁজতে গেলে কোডাস ট্রাস্টকেও পাবেন। তো এই যে এখানে র্যাঙ্কিং এ 1-এ 2-এ 3-এ কাদেরকে দেখাচ্ছে, ক্রিয়েটিভ স্টুডিও, বিআইটিএম, এক্সেলআর, তারপর হচ্ছে দ্য নলেজ একাডেমি .com, এরপরে বিকেআইসিটি, BCC.net, তারপর হচ্ছে simplylearn.com, এদেরকে দেখাচ্ছে। তো এটার ক্ষেত্রে কি কোনো ইমেজ, আপনি কি কোনো ইমেজের ব্যাপারে জানতে চাইছেন? যখন লেডিস ড্রেস চাইছেন সে বুঝে গেছে এটা হচ্ছে একটা ড্রেস রিলেটেড কিওয়ার্ড। এটা মানুষ এই টাইপের প্রোডাক্টগুলো ইমেজ দেখে কিনে, এই জন্য গুগল এটা বুঝে আগে ইমেজ দেখাইছে, তারপরে দেখাইছে যে কতগুলো দোকানের এই যে এরকম লোকেশন দেখানো হয়েছে, দোকানের পরে এবার ওয়েবসাইট গুলো দেখানো শুরু করছে। তো আপনারা দেখেন একটা জিনিস খেয়াল করে, এখানের মধ্যে এখান থেকে 1 2 3 দিছে, বাট উপরেও তো লিঙ্ক আছে। এই যে একটা লিঙ্ক, এই যে একটা লিঙ্ক, এই যে একটা লিঙ্ক, 3টা লিঙ্ক উপরেও আছে। তিনটাই ওয়েবসাইট, তিনটাই আপনারা দেখতে পাচ্ছেন। স্টাডি টরনসম ডিজিটাল মার্কেটিং, facebook.com, SMBF ডিজিটাল মার্কেটিং, SMBASF mdfb.com, তারপরে udemy.com। এগুলাকে কেন ফেসবুক এই গুগল 1 2 3 র্যাঙ্কিং নাম্বার দিল না? কেন দিল না বলেন কেউ একজন? তো এগুলোকে আগে দেখাচ্ছে কেন? আমি যে ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি দিয়ে সার্চ দিলাম, আমি তো সবচাইতে বেশি এই প্রথম যে 3টা লিঙ্ক দিছে, এই 3টা লিঙ্কে ঢোকার সম্ভাবনা বেশি। আমি নিচে, এত নিচে যে এখানের মধ্যে যে এরা 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 দিয়ে রাখছে, এদেরটা দেখার সম্ভাবনা কম। এখানে যে 3, তারপরে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি দিয়ে সার্চ দিলাম, এই 3 জনকে 1 2 3-এ দেখাচ্ছে, ঠিক আছে? এই 3 জনকে 1 2 3-এ দেখাচ্ছে, বাট গুগল এই আমার একটা টুল আছে যেটার মাধ্যমে আমি WP মানে এক একটা গুগলের সার্চ পেজের এই আমরা যে গুগলে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর যে পেজটা দেখাচ্ছে এটাকে বলা হয় SERP, সার্প পেজ। ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম, আমার এই সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজটার মধ্যে আমি একটা টুল আছে, সে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা পেজ আমাকে গুনে গুনে দেয়। তো এখন সে উপর থেকে, মানে সে উপরে 3টাকে গুনলো না কেন, এই নিচের গুলোকে কেন গুনলো? আচ্ছা, আপনি একজন যে বলছে, বা এই 3 জন, আপনারা কি বলতে চান যে এই 3 জনের এসইও খুব ভালো করে এই জন্য তারা উপরে, এরকম কিছু? এই জন্য আচ্ছা ঠিক আছে হাসনা আপু। আর আর তারপরে ওকে, ওকে ডান। তারপরে আর কারো কোশ্চেনের উত্তর? নিম্মি আপু উত্তর দেন। কে উত্তর দিছে? প্রিয়াঙ্কা জামান আপু, নিম্মি আপু, আচ্ছা ঠিক আছে, এটাও নিলাম, হয় নাই। তারপরে নিম্মি আপু কোথায়? উনি উত্তর দেন না, উনি উনার একটু উত্তরটা শুনি। এই ভদ্রমহিলা কোথায়?
কোথা থেকে আসছেন আপনি? আচ্ছা বলেন, এটা এটা কেন, এটা কেন দেখাচ্ছে বলেন। আস্তাগফিরুল্লাহ। আরে বোকা, এখানে দেখেন অ্যাড লেখা, এডি অ্যাড, এখানে দেখতে পাচ্তেছেন যে প্রত্যেকটার অ্যাড, এগুলাকে টাকা দিয়ে সামনে আনা হইছে। ঠিক আছে জি, জি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই লোকদের কথা হচ্ছে ভাই, আমি এসইও করতে আমার 1 বছর লেগে যাবে, 2 বছর লেগে যাবে, তাও আমি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডে আসতে পারবো কিনা এটা সম্ভাবনা মানে অনেকটা এটাকে কি বলে, মানে মানে শিওর না, শিওর না। তো আমার কথা হচ্ছে আমি গুগলকে টাকা দিয়ে আগে অ্যাড দেখাবো। গুগলকে টাকা দিয়ে যদি আমি এই পজিশনগুলোতে চলে আসতে পারি, তাহলে মানুষজন সার্চ দিচ্ছে, যে যে ডিজিটাল মার্কেটিং কোর্স ভিডি দিয়ে সার্চ দিচ্ছে, সে তারা যখন অ্যাড দেখবে, মূলত এই যে 3টা বিজনেস দেখতেছেন, এই যে 3টা ওয়েবসাইট, এই একটা দুইটা তিনটা, এই 3টা ওয়েবসাইট যে আপনারা দেখতেছেন, এরা মূলত এই কিওয়ার্ডটা আগে থেকেই তাদের অ্যাডের মধ্যে সেট করে রাখছে। আমাদের এই অ্যাডের সুবিধা হচ্ছে ফেসবুকের সাথে, ফেসবুকে কি কিছু কিওয়ার্ড সেট করা আছে, আমরা শুধু এইগুলো কি সিলেক্ট করে দিতে পারি। আর এখানে বিভিন্ন টুলের মাধ্যমে আমরা খুঁজে বের করি, আমরা খুঁজে বের করতে পারি কি যে কোন কিওয়ার্ড দিয়ে মানুষ বেশি সার্চ করে। সো আমি এখন ডিজিটাল মার্কেটিং কোর্স ভিডিও আপনাদেরকে বোঝানোর জন্য ভাই সার্চ দিয়েছি। আদারওয়াইজ যারা এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, তারা কি কোর্স করার জন্য সার্চ দেয় না? তো সবাই জানার জন্য সার্চ দেয়। তো জানার জন্য সার্চ দেয়, ভালো কথা, সে একবার জানার জন্য একটা লিঙ্কে ক্লিক করলে তাকে বারবার সেগুলো আবার দেখাতে থাকে বিভিন্নভাবে। সে এই ওয়েবসাইটে ক্লিক করে ঢুকলে, আপনাদেরকে পিক্সেলের কথা বলছিলাম, এই ওয়েবসাইটের সাথে অবশ্যই পিক্সেল অ্যাড করা আছে। সে ফেসবুকে গেলে তাকে ফেসবুকে আবার এই অ্যাড দেখাবে, সে ইউটিউবে গেলে ইউটিউবে তার পছন্দের ভিডিওর মাঝে আবার এই কোম্পানি অ্যাড দেখাতে পারবে। শুধু একবার এই লিঙ্কে ক্লিক করে, লিঙ্কটাতে 3-4 সেকেন্ড থাকতে হবে শুধু। অ্যাডসেন্স না, অ্যাডওয়ার্ডস। গুগলের অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে হচ্ছে আমরা গুগলে বুস্টিং করি। আপনারা গুগলে বুস্ট করি, গুগলে এই যে ফেসবুকে যেরকম বুস্টিং করে অ্যাড দেয়, এইভাবে গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে আমরা গুগলে অ্যাড দেই। আর গুগল অ্যাডসেন্স যেটা, সেটার মাধ্যমে হচ্ছে আমরা গুগল থেকে টাকা ইনকাম করি, গুগল থেকে টাকা ইনকাম করি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। আমরা এরকম ওয়েবসাইট বানাই, ওয়েবসাইট বানানোর পরে সেই ওয়েবসাইটে অনেক ভিজিটর ঢুকাই, কিছু রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট ফুলফিল হলেই গুগল বলে দেয় যে আমি আমার এই যে মার্কেটাররা যারা অ্যাড দিবে, তাদের অ্যাডগুলো তোমার সাইটের মধ্যে আমি দেখাবো, যেহেতু তোমার সাইটে অনেক ভিজিটর ঢুকে। তো ওই গুগল অ্যাডসেন্স ওই অ্যাপটার মাধ্যমে হচ্ছে আপনার কাউন্ট হয়, কতজন ঢুকছে আপনার ওয়েবসাইটে, কতজন অ্যাডে ক্লিক করছে, আপনার কত ডলার জমছে, সেই ডলারটা আবার কিভাবে আপনি উঠে নিবেন, সেটাকেই মূলত গুগল অ্যাডসেন্সের অ্যাপ বলে। আর আমরা আজকে গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে ক্লাস করতেছি, যেটার মাধ্যমে আমরা মার্কেটার, আমরা অ্যাড দিব, গুগলে অ্যাড দিব। এই যে কি কেমন অ্যাড দিব ভাই, আমি সার্চ দিলাম, এটা ফার্স্ট, আমি সবার প্রথমে, আপনারা মার্কেটিং শিখতে আসছেন, আমি ভাবছি একজন হলেও বলতে পারবেন যে ভাই বাম পাশে তো অ্যাড দেখাচ্ছে, বা কোন একটা মানে আমাকে একটা আইডিয়া দিবেন, আমি ভাবছিলাম। বাট কি হলো, আপনারা দিলেন না। তো ব্যাপারটা হচ্ছে, এখন যারা এই আপনাদের মতো কেউ যদি সার্চ দেয়, তাহলে 1 2 3 লিঙ্কেই ঘুরবে না। নিচে যে আরো যারা কষ্ট করে, যারা কষ্ট করে আপনার এসইও করে আনছে ওয়েবসাইট গুলাকে, 1 2 3 এগুলোর মধ্যে যদি অ্যাড না চলতো, এখানে যদি অ্যাড না চলতো, এই এই বিজনেস গুলো যদি অ্যাড না দিত, তাহলে কিন্তু এদেরকেই 1 2 3 4 এর মধ্যে দেখাতো। বাট এরা অ্যাড দিয়েছে, এদের মধ্যে কাউকে 1-এ, কাউকে 2-এ, কাউকে 3-এ সে অ্যাড দেখাচ্ছে। কারো কি কোনো কোশ্চেন আছে যে এই অ্যাড অ্যাড কেন দেয়, অ্যাড কেন দিব আমি? এই যে আপু, আপনি অ্যাড দেওয়ার কারণে
গুগলকে টাকা দেওয়ার কারণে আপনাকে কষ্ট করে এসইও করতে হচ্ছে না। আপনাকে সবার আগে এই কিওয়ার্ডে আপনি আপনার পছন্দ মতো কিওয়ার্ড সেট করে দিচ্ছেন। আপনি বলে দিচ্ছেন ভাই এই কিওয়ার্ডে যেই সার্চ দেখ আমাকে ভাই সবার আগে দেখাতে হবে। এই যে একটা চাওয়া, এটার জন্য আমি অ্যাড দিচ্ছি, গুগলের টাকা ইনকাম হচ্ছে, আর আমি সবার প্রথমে থাকতে পারতেছি যে আমার এই পছন্দের কিওয়ার্ডগুলোতে সার্চ দিয়ে আমাকে আগে দেখতেছে, সে আমাকে ক্লিক করতেছে, ক্লিক করার কারণে দেখা গেছে যে আমার ওখানে কিনতেছে, অথবা আমি একটা পটেনশিয়াল কাস্টমারের ডাটা পেয়ে যাচ্ছি যাকে আমি পরবর্তীতে ফেসবুকে আমি ট্র্যাক করতে পারতেছি, আবার তাকে ঘুরে ঘুরে অ্যাড দিতে পারতেছি। এই সব যে বেনিফিট, এই জন্য মূলত গুগলে অ্যাড দেওয়া হয়। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে করেন ভাইয়া, মানে পেঁচান আমাকে, মানে আপনারা বুঝতেছেন না এমন টাইপের কোনো কোশ্চেন করেন, আমি সেটার উত্তর দিই যে ভাই কেন এটা করবো বা কেন এটা করবো না, বা কি সমস্যা এটাতে, বা কেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটাতে এটাও র্যাঙ্কিং করে বলো। এখন ভাই আপনি 5 দিনের জন্য যদি এটাতে বুস্ট করেন, 5 দিন এটা এই র্যাঙ্কিং এ থাকবে, এরপরে গায়েব। তো আপনি টাকা দিচ্ছেন 5 দিনের জন্য, ঠিক ফেসবুকের মতো। ফেসবুক আপনি 5 দিনের যদি বাজেট দিয়ে দেন $5 করে, $25, সে কাটার পরে সে বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, থাকবে তো। মানে কনফিউশনটা কোথায় আপু? হ্যাঁ, সেটাই। একটা কাস্টমার একবার ঢুকার পরে সে যাতে আমাকে আবার দ্বিতীয়বার খুঁজে পায়, আমি তো সেটার ব্যবস্থাও করে রাখতেছি, যে পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করে রাখতেছি তাকে আমি। এটা এটা মূলত যারা এখানে অ্যাড দেয় তারা রেগুলারই অ্যাড দিতে থাকে। বুঝতে পারছেন? আর আর যে কেনার সে একবার কিনে, আমরা ফেসবুকে কি রেগুলার অ্যাড দিচ্ছি না? দিচ্ছি তো। বাট হ্যাঁ, লাইফ টাইম বলতে আপনাকে লাইফ টাইমের বাজেট, লাইফ টাইম ফেসবুকে মানে ওগুলো সবই আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনার আহ, টাকা পয়সার হিসাবের ব্যাপার আছে না, যে এরপরে দেখেন এখানের মধ্যে। হুম, এটা তো দিতে পারবেন, সমস্যা নাই। এটাতে বাংলাদেশ থেকে এখনো কষ্ট অনেক কম, ফেসবুকের চাইতেও কম। কিন্তু মানুষ এখানে খুঁজতে তো কম এখনো বাংলাদেশ থেকে। ভালো, অবশ্যই ভালো। আপনি এটা মানে এখানে দেখেন যে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা ঘটছে কি, আমি বলে দিছি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বিডি, এটা লিখার পরও আমাকে আমাকে দেখেন, এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিডি, মানে কি আমাকে বলছে সব বাংলাদেশের, ভাই দেখাও। এই স্টাডি টরনস্টম ডিজিটাল মার্কেটিং, এটা কি বাইরের কোম্পানি? এটা দেশি কোম্পানি। ফেসবুকে বিজ্ঞাপন দিন, তারা চিন্তা করেন অ্যাড দিয়ে তারা ফেসবুকে বিজ্ঞাপন, ডিজিটাল মার্কেটিং কোর্স খুঁজছি, বাট তারা কিওয়ার্ড ঠিক মতো লিখতে পারে নাই। আমি চাচ্ছি কোর্স, আমাকে অ্যাড দেখাচ্ছে কি বিজ্ঞাপন দিন। আমি নিজে শিখার জন্য ভাই খুঁজতেছি, আপনি আমার বলতেছেন বিজ্ঞাপন দিতে। সো আমি এটা হয় নাই। এই সে কিওয়ার্ডটা ঠিক মতো সিলেক্ট করতে পারে নাই, এটাও আপনি আপনারা বুঝে নেওয়ার কথা। সার্চ দিছি কোর্স শিখার জন্য, কোর্সের ইনফরমেশন নেওয়ার জন্য, এখানে সোশ্যাল মিডিয়া ডেভেলপারের অ্যাড চলে আসছে। কোনটার জন্য? এখন ওই ভদ্রলোক এই এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করছে, যে এই কিওয়ার্ডটা দিয়ে কেউ সার্চ দিলে যাতে, আবার সিলেক্ট করছে, বা এটার মধ্যে অনেক মেকানিজম আছে, সে হয়তো বা ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা দিয়ে রাখছে। ডিজিট হ্যাঁ হ্যাঁ, জি। আরেকটা পেজ বলতে আপু কি বলতেছেন? এটার জন্য আপনার অবশ্যই
হ্যাঁ, অ্যাড দেওয়া থাকলে তো অবশ্যই আপনারটা পাবে, কেন পাবে না? আপু আপনার কোশ্চেনটা যদিও ক্লিয়ার না, আপনি একটু চিন্তা করবেন, বুঝার চেষ্টা। হ্যাঁ, হুম, জি 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 ইন্টারনাল, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ। আমি তো সেটার কথাই বলছি যে সে কিওয়ার্ড সিলেকশনে ভুল করছে, যে কারণে আমরা আমাদের প্রয়োজনীয় কিওয়ার্ডে সার্চ দেওয়াতে তার অপ্রয়োজনীয় সাইটটা অ্যাড হিসেবে আসছে। এখন এটাও হইতে পারে, এই ইচ্ছা করে করছে, কিন্তু আমি আপনাকে বলি এগুলো বাইরের লোকজন, আমি বলি ডিজিটাল মার্কেটিং সে কিওয়ার্ড দিয়ে রাখছিল ডিজিটাল মার্কেটিং শুধু, বাট কিওয়ার্ডটার এখানে ভাই অনেক মানে মানে মেকানিজম আছে, যে সে একটা অপশন থাকে যে কেউ যদি ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি লিখে সার্চ দেয়, তাহলেও কি তাকে, বা সে দিয়ে রাখছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে সে, আমি বলি আপনাদেরকে খুব সিম্পল একটা অপশন দেখাই, যদি সে কিওয়ার্ডটা দেওয়ার সময় এরকম ঠিক এরকম একটা সাইন দিয়ে দিত, এরকম এই যে সাইনটা মানে থার্ড ব্র্যাকেট যদি দিয়ে দিত, আমি দেখাবো কোথায় যে কিওয়ার্ড দিতে হয়, কোথায় কোন ব্র্যাকেটটা আপনারা ইউজ করবেন, এগুলো আমি বলে দিচ্ছি। তো ও যদি এই 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 টাইপের এইভাবে যদি কিওয়ার্ড লেখার সময় যদি এরকম দিয়ে দিত, তাহলে মূলত আপনাদেরকে একটু আগে দেখাইছি যে আমরা কখন কোনো কিছু সার্চ দিলে রিলেটেড ওই ওই কিওয়ার্ড এবং ওই কিওয়ার্ড রিলেটেড রেজাল্টগুলোই, ওয়েবসাইটগুলোই আমাদেরকে শো করে। তো আমি ও ডিজিটাল মার্কেটিং লিখে যদি এই ব্র্যাকেটটা দিয়ে দিত, তাহলে আর আমার ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি নিচেরটা লিখার জন্য আমার আর তার রেজাল্টটা শো করতো না। আমি তখন ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি লিখে সার্চ দিচ্ছি। আরেকটা ব্যাপার দেখেন, ওয়েট লোড হোক, আসতেছে। আমাকে অ্যাডটা একবার দেখায় ফেলছে না, এখন আমি আবার রিলোড দিছি আর এই অ্যাডটা এখন আর শো করতেছে না, এখন আমাকে অর্গানিক রেজাল্টটাই দেখাচ্ছে। গুগল বুঝে নিছে বা গুগল কন্ট্রোল করতেছে, আমি ভাই একবার দেখছি, আবার রিলোড দিয়ে খামাখা আমাকে অ্যাড দেখা লাভ নেই, আমি কিনার লোক না। সো এটা রিলোড দেওয়া ঠিক হয় নাই। যাই হোক, তার যে আপু বলছেন ট্রিকি ওয়েতে দিছে, সে দিয়ে কি লাভ হইছে? আমি যদি রিয়েলি ডিজিটাল মার্কেটিং কোর্স শেখার জন্য সার্চ দিতাম, ডিজিটাল মার্কেটিং কোর্স শেখার জন্য যদি আমি সার্চ দিতাম, তাহলে কি তার এই ইয়ের মধ্যে, পেজের মধ্যে কোনোভাবে ক্লিক করার কি কোনো আমার চান্স ছিল, বা ক্লিক করে আমি কি ওর থেকে কোনো প্রোডাক্ট কিনতাম? সে আমাকে পিক্সেল দিয়ে ট্র্যাক করার পর আমাকে আবার অ্যাড দিল, আমি কি তার থেকে প্রোডাক্ট কিনবো? কারণ আমার ইন্টেনশন হচ্ছে শিখা। আপনারা যারা এখান থেকে শিখতেছেন, তারা কখনো কি আপনার আরেকটা এজেন্সিকে দিয়ে অ্যাড দেওয়াবেন? তো 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 এখন আমার কথা হচ্ছে এটাই, যে মূলত ওই লোকটার কিওয়ার্ডের যে সে সেট করছে সেটা প্রপারলি সেট করতে পারে নাই। আর এখন আমি অন্য একটা, আমি অন্য অন্য এখন আর আমাকে অ্যাড দেখাবে না ভাই, আর খুঁজে লাভ নাই। আমি একটু ওয়েব হোস্টিং বা আমি ওয়েব ডিজাইন কোর্স লিখে সার্চ দেই, ওয়েব ডিজাইন কোর্স বিডি, এই কিওয়ার্ডে কেউ সার্চ দেয় নাই। ওয়েব ডিজাইন কোর্স, এইসব প্রত্যেকটা কিওয়ার্ডে অ্যাড চলতেছে, আমাকে এখন অ্যাড দেখাবে না সহজে, কারণ আমি একবার অ্যাড দেখে কোনো রেসপন্স দেই নেই। হোস্টিং সার্ভিস, এটাতে আজীবন অ্যাড থাকে। আমি এটা একটু সার্চ দেই, কোনো অ্যাডই দেখাচ্ছে না সবগুলোতে। কিছুক্ষণ দেখাবে না, কিছুক্ষণ দেখাবে না স্যার, কিছুক্ষণ দেখাবে না। পেন নেওয়ার কিছু নয়, হোস্টিং সার্ভিস, অথবা আমি যদি দেখি এদিকে একটা মজার জিনিস
আহ, এই যে দেখেন গোড্যাডি, এটা একটা নাম করা কি, নাম করা হোস্টিং প্রোভাইডার। ওরা গোড্যাডি লিখে সার্চ দিলে যাতে অন্য কারো অ্যাড, কোনো অন্য কারো অ্যাড যাতে না দেখায়। আমি যদি চাই, আমি একটা নর্মাল জামা কাপড় সেলার, আমি যদি চাই কেউ দারাজ সেল, দারাজ লিখে সার্চ দিলে যাতে আমার ওয়েবসাইটটা আগে দেখায়, আমি কিওয়ার্ড হিসেবে নিজের পছন্দ মতো DARAZ দারাজ লিখে এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো। যেই দারাজ লিখে সার্চ দিবে তাকেই সবার প্রথমে আমার ওয়েবসাইটটা দেখাবে। তো মানুষ কি করে, এই গোড্যাডি নামের এই ওয়েবসাইটটা যাতে তাদের মানে এই গোড্যাডি এটা খুব পপুলার একটা ওয়েবসাইট আপনার কি কেনার জন্য, এই জামা, এই প্রোডাক্ট, তাদের সার্ভিসটা কেনার জন্য। এখন অনেকে কি করে, অন্য একটা ওয়েবসাইট তাদের কিওয়ার্ডের মধ্যে গোড্যাডি লিখে দেয়, যাতে গোড্যাডি লিখে সার্চ দিলে, গোড্যাডি লিখে সার্চ দিলে যাতে কি করে তাদের ওয়েবসাইটটা আগে দেখায়। তো গোড্যাডি এটা বুঝতে পেরে সে সব সময় তার নিজের কিওয়ার্ডের মধ্যে, সব সময় তার নিজের কিওয়ার্ডের মধ্যে সে নিজে অ্যাড দিয়ে অ্যাড চালিয়ে রাখে, যে গোড্যাডি লিখে সার্চ দিলে যাতে গোড্যাডি সাইটটাই আগে দেখায়। এমনিতেও এই দেখেন আপনারা এদিকের মধ্যে 5 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এদিকে এদিকে পুরোটা দেখাচ্ছে না কেন রেজাল্ট, 5 নাম্বার থেকে শুরু করছে। আচ্ছা এদিকের মধ্যে কিছু রেজাল্ট এই জায়গায়, আর এই যে এই জায়গাটার মধ্যে, এখানের মধ্যে কিছু কিছু রেজাল্ট দেখাচ্ছে। তো মেইন ব্যাপারটা হচ্ছে তাকে কিন্তু গোড্যাডি লিখে সার্চ দিলে এমনিতেই ফার্স্টে আসে, বাট সে এই কিওয়ার্ডটা গোড্যাডি এই কিওয়ার্ডটা ইউজ করতেছে যাতে অন্য কেউ গোড্যাডি লিখে সার্চ দিলে তার ওয়েবসাইটটা আগে না আনতে পারে, শুধুমাত্র এই জন্য। আমার এই কথাটা কি বুঝতে পারছেন? তো এখন 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 যেটা হচ্ছে, আমি একটা একটা যেখানে অনেকগুলো অ্যাড চলতেছে, এইখানে ওয়েবসাইট ডোমেইন নেম, কোনো ভদ্রলোক অ্যাড দিচ্ছে না, অ্যাড দিচ্ছে সবাই এসব কিওয়ার্ডে অ্যাড দিচ্ছে, বাট এখন আমাকে শো করতেছে না। এমনও হতে পারে, আমি আপনাদেরকে বলি, মানে এমন হওয়ার সম্ভাবনাও আছে। আমি যেহেতু আপনাদের সাথে কথা বলতেছি, প্রত্যেকটা কথা কথা বলে বলে দিচ্ছি, সে সামহাউ বুঝতে পারতেছে যে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে শেখানোর জন্য এগুলো দেখানোর চেষ্টা করতেছি। দ্যাটস ওয়াই আমি এটার পটেনশিয়াল কাস্টমার না, আমাকে দেখাচ্ছে না। আমি বলছি যে গুগল থেকে মূলত এই ফেসবুকের চাইতে গুগলের কাস্টমারকে খুঁজে বের করার, পটেনশিয়াল কাস্টমার বের করার অ্যাবিলিটি অনেক ভালো। এবং আমি অনেক মানে প্রথম দিকে বলছিলাম যে ফেসবুক গুগল থেকে ডাটাগুলো ধার নেয়, তো এই ধার নিতে একটা সময়ের ব্যাপার স্যাপার থাকে। তো যেটা গুগল খুব নিজের ডাটা নিজে খুব জলদি ইউজ করে, সে আবার এটা ট্র্যাক করে ফেলতে পারে। ডোমেইন নেম আমি এখান থেকে দেখাবো না, এখান থেকে এই ব্রাউজার থেকে দেখি, এই ব্রাউজার থেকে ডিজিটাল ওয়েব হোস্টিং দিয়ে সার্চ দেব, ওয়েব হোস্টিং। আহা, এই যে দেখেন এখানে শো করতেছে, দেখছেন? সেম ওয়েব ডি লিখছি যদিও ভুলে, বাট ওয়েব হোস্টিং লিখে সার্চ করাতে এই যে অ্যাড, এই যে অ্যাড, এই যে অ্যাড, এই যে অ্যাড, ম্যাক্সিমাম 5টা অ্যাড দেখায়। তারপর আবার নিচে গেলে, এই সার্চ অ্যাডের রেজাল্ট আবার নিচে গেল, একদম নিচে এই সব জায়গাগুলো তো এই জায়গাগুলো তো আপনার অ্যাড দেখায়, আপনার এই 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 অ্যাডগুলো, বাট নিচে যেগুলো দেখানো হয় ভাই ওগুলো থেকে ভালো রেসপন্স আসে না। এখন 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 হচ্ছে গিয়ে আমরা মূলত কি করবো, শিখবো যে এই অ্যাডগুলো কিভাবে দিতে হয়, মূলত এই অ্যাডগুলো কিভাবে দিতে হয় এটা আমরা শিখবো। তো আমরা এটা তো বুঝতে পারছি যে গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাডটা কি, কেন দেয়, দেওয়ার প্রয়োজনীয়তাটা কেন, বুঝেন নাই এমন কেউ আছেন? বলেন বলেন বলেন। না দেখাবো না, না না না, আপনাদের কোর্সে ওটা নাই।
আর কারো কোনো কোশ্চেন? ওটা দেখানো হয় না, কারণ আগে আপনাকে ওয়েবসাইট, আপনি যদি ওটা করতে চান অবশ্যই আপনাকে ওয়েবসাইটের বেসিক ব্যাপারগুলো, একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে না পারলেও মেনটেন করতে হয় সেগুলো নিজে নিজে শিখতে হবে। কি আছে আপনার? ফ্রি ওয়েবসাইট? হ্যাঁ হ্যাঁ, ব্লগ স্পট, বুঝতে পারছি আপু। তো ওগুলা দিয়ে, ওটার জন্যই ওটা দিয়ে আপনি এই গুগলের অ্যাডসেন্সের এই কাজ করতে পারবেন। আপনাকে সবার প্রথম প্রত্যেকদিন যেই রিলেটেড, আপনার খুব সিম্পলি বলে দিই, যে রিলেটেড আপনার ওয়েবসাইট প্রতিদিন কমপক্ষে একটা করে আপনার পোস্ট করতে হবে। পোস্ট করে সেটাকে সুন্দর মতো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে যাতে ট্রাফিক ঢুকে। বুঝতে পারছি। না না, আচ্ছা ঠিক আছে আপু, আপনি এমন এক জায়গায় ক্লাস করতেছেন, আমার মনে হয় না আপনি কনসেন্ট্রেশন দিতে পারতেছেন, এত কথাবার্তা। যাই হোক, আমরা বুঝে গেছি কেন আমাদের গুগলে অ্যাড দেওয়া দরকার। তো যেহেতু দরকার, আমরা শিখবো, মার্কেটাররাই অ্যাড দেয়, আমরা শিখবো যে কিভাবে গুগলে অ্যাড দিতে হয়। তো গুগল অ্যাডের প্রথমে, গুগল অ্যাডের প্রয়োজনীয়তা নিয়ে আমি আর কথা না বলি, এখন হচ্ছে গুগল অ্যাডের ক্ষেত্রে কিছু কমন কিওয়ার্ড নিয়ে আমরা কথাবার্তা বলবো, মোস্ট কমন টার্মস। প্রথমে হচ্ছে কিওয়ার্ড। আমরা যা লিখে গুগলে সার্চ দেই সেটাই হচ্ছে মূলত কিওয়ার্ড। এখন আপনাদের মধ্যে যে 30-32 জন ক্লাসে অ্যাটেন্ড আছেন, তাদের মধ্যে যদি কারো ড্রেস কেনার দরকার হয়, আপনারা মোটামুটি, যদি আপনাদেরকে এখন একটা ফর্ম ফিল আপ করতে দেই আমি, যে আপনারা কোন কিওয়ার্ড সবার আগে আপনারা সার্চ দিবেন, তো দেখবেন যে লেডিস ড্রেস, ওমেন ড্রেস, লেডিস ফ্যাশন, 3-4টা কিওয়ার্ড মোটামুটি সবাই একই, মানে এই 3-4টা কিওয়ার্ড দিয়ে ইউজ করতেছেন। তো মানুষ এই জন্যই এটা কিওয়ার্ড, যে আপনারা 30-40 জন লোক আছেন, বাট সার্চ করার ক্ষেত্রে মোটামুটি আপনাদের মধ্যে একটা সিমিলারিটি আছে, মোটামুটি একই টাইপের ওয়ার্ড দিয়ে আপনারা সার্চ দেন, এই জন্যই মূলত এটাকে কিওয়ার্ড, মূল আর বাংলায় মূল শব্দ, যেই শব্দ দিয়ে মূলত মানুষ সার্চ দেয় সেই শব্দটাকে মূলত মূল শব্দ বা কিওয়ার্ড বোঝাচ্ছে আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর ভাষায়। কিওয়ার্ড নিয়ে কথাবার্তা মোটামুটি বলা হয়েছে। রিচ, রিচ কি? এই যে ভাই, আমি একটু আগে আমার কাছে যখন গুগল সার্চ দিছিলাম, সে আমার কাছে রিচ করাইছিল। একটু আগে যখন রিচ করাইছিল, পরে যখন আমি আবার রিলোড দিছি, রিলোড দেওয়ার পর কি আর আমাকে আর দেখাচ্ছিলই না। এই ডোমেন নেমের না, ডিজিটাল মার্কেটিং, এখান থেকে যখন সার্চ দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি, এখন আবার দেখাবে কিনা শিওর না, এখন আর দেখাবে না। তো আমাকে প্রথমে অ্যাড দেখাইছিল, আমার কাছে কি রিচ করছিল, বাট এখন আর কি আমার কাছে রিচ করতেছে না। কিন্তু কথাটা কি বুঝতে পারতেছেন? সে বুঝে গেছে যে আমার কাছে একবার রিচ করাইছে, আমি তারপর আবার রিলোড দিছি, তার মানে এখানে কোনো ফেসবুক বুঝে নিছে যে আমি এটা, আমার এই সার্ভিসের দরকার নাই, অনেকক্ষণ ছিলাম বাট আমি প্রোডাক্টটা কিনি নাই, সে বুঝে নিছে আমার আর দরকার নেই, এই জন্য আমাকে আর অ্যাডটা দেখাচ্ছে না। এর মানে এরকম না কিন্তু যে অ্যাড ডিসমিস হয়ে গেছে বা অ্যাড নাই বা অ্যাডটা বন্ধ হয়ে গেছে, অ্যাড শেষ হয়ে গেছে, এরকম কিন্তু কিছু না। তো রিচ কি? ওই যে ফেসবুক মানুষের কাছে পৌঁছে দিলে সেটাকে রিচ কাউন্ট করা হয়। এখানে কি, এখানে গুগল আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, রিচ কয়বার হইছে? একবার। আর ইমপ্রেশন কি? এই যে ধরেন এখানে অ্যাড, আমি অ্যাড দেখতেছি না, সো ইমপ্রেশনের হিসাব না বুঝাই, এইখানে আমি যখন ডোমেন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিছি, ভুল সার্চ দিছি, বাট সে বুঝে নিছে আমি আসলে ওয়েব হোস্টিংই খুঁজতেছি। তো সার্চ দেওয়াতে এই যে এই লিঙ্কটা আমি একবার দেখতে পাচ্ছি না, এই পেজটা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে এন্টার ক্লিক করার পরে এখন যদি আবার দিই ভাই, আবার চলে যাবে, আর অ্যাড দেখাবে না, আমি দিচ্ছি না। তো ওয়েব হোস্টিং, এটাতে আমি ক্লিক করার এন্টার দেওয়ার পরে লিখে আমাকে যে এগুলো দেখাচ্ছে, এই যে এই লিঙ্কটাকে একবার শো করলো না, ফেসবুক একবার রিচ করাইছে এবং আমি একবারই দেখছি, ফেসবুক একবার রিচ করিয়েছে, আমি একবারই দেখছি, তাহলে ইমপ্রেশন কত? এক। আমি হয়তোবা 1-2-3 দিন পরে আবার যখন গুগলে এসে সার্চ দিব ওয়েব হোস্টিং, আমাকে আবার দেখাতে পারে, খুব সম্ভাবনা। তো তখন যদি আমাকে আবার দেখা, আমি যেটা দেখতেছি, এই আমি যে একবার দেখলাম এটাকে বলা হয় ইমপ্রেশন, আর আমার কাছে যে একবার পাঠালো সেটাকে বলা হয় রিচ।
গুগলের দিক থেকে এটা রিচ কাউন্ট হচ্ছে, আমার দিক থেকে ইমপ্রেশন কাউন্ট হচ্ছে, সেটাও গুগল কাউন্ট করে দিচ্ছে যে ভাই আমি এটা একজনকে দেখাচ্ছি, রিচ একবার হয়েছে, ইমপ্রেশন একবার হয়েছে, 2-3 দিন পর আমি আবার সার্চ দিলে আবার দেখালে রিচ একবারই হবে, ইমপ্রেশন 2বার হবে। আশা করি আপনারা এই রিচ ইমপ্রেশনের এই ব্যাপারটা বুঝতে পারছেন। কিওয়ার্ড রিচ ইমপ্রেশন, ওকে, কিওয়ার্ড রিচ ইমপ্রেশন আমরা শিখে গেছি। এবার হচ্ছে বিড, বিআইডি, বিড। বিড মানেটা কি? একটা তো ভালো ঝামেলা হয়ে গেল, আমার সব টুলগুলো হচ্ছে এইখানে এই ক্রোমের মধ্যে অ্যাড করা, আমার তো আর এখানে অ্যাড দেখাচ্ছে না, এই অ্যাড দেখাচ্ছে না। যাই হোক, আমি একটু ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে দেখি আবার আসে কিনা। ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে খুব, ওয়েব হোস্টিং কোম্পানি দেখা, ভাই অ্যাড দেখা, আর আমাকে অ্যাড দেখাবে না আজকে। আচ্ছা দেখেন, বিডিং মানে হচ্ছে, এই আগে এখানের থেকে দেখানি, এই অ্যাডটা আমি গুগলে দেখানোর জন্য গুগলকে যে টাকা দিতে, যে ডলার, যে পরিমাণটা দিতে আগ্রহী, সেটাকে বিড বলে। বিডের বাংলা হচ্ছে নিলাম। এখানের মধ্যে ভাই, এখানে এটা কি হোস্ট গেটর লিখা, এটা ব্লু হোস্ট লিখা, এটা কি লেখা অ্যাটলাসিয়ান, তিনটাই হোস্টিং কোম্পানি, তিনটা একই জিনিস বিক্রি করে। এখন আপনাদের কি মনে হয় যে ও বেশি টাকা, এখানে কি 1 নাম্বার জনের চান্স সবচাইতে বেশি সেল করতে পারার, 2 নাম্বারের জন্য আরেকটু কম, 3 নাম্বার জন্য আরেকটু কম, কারণ সবাই ঢুকলে সার্চ দিয়ে সবার প্রথমে প্রথমটাতে ঢুকবে। একবার যদি ঢুকে যায়, মোস্ট এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে সবচাইতে পজিটিভ ব্যাপার হচ্ছে একবার যদি ঢুকে তার কেনার সম্ভাবনা সবচাইতে বেশি। এই টাইপের প্রোডাক্টগুলো সচরাচর মানুষ কিনে না, সচরাচর ঘুরতে আসে না এইসব প্রোডাক্ট দেখতে। তো আপনার এই যে hostgator.com, এই ভদ্রলোক আপনাদের কি মনে হয় যে সে বেশি টাকা দিছে এই জন্য আগে? কেউ একজন বলেন যে এখানে 3জনের মধ্যে 3জনের কেন, মানে একজনের পিছনে একজন, মানে এই যে অ্যাটলাসিয়ান, সে তো উপরে আসতে চাওয়ার ইচ্ছা, আপনি যারা 3 নাম্বারে আছে, সে তো 1 নাম্বারে আসতে চাওয়ার ইচ্ছা পোষণ করবে, সেই 1 নাম্বারে আসতে চাবেই। ব্লু হোস্ট, সে আমি ভাই 2 নাম্বারে যদি থাকি, আগে তো মানুষ 1 নাম্বারে খুঁজে দেখবে, তার পছন্দ হইলে সে কিনেই ফেলবে। 2 নাম্বারে আমারটা তো ইমপ্রেশন দেখা লাভ নাই, আমার তো প্রোডাক্ট ক্লিক করতে হবে, ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢুকে আমার থেকে কিনলে আমার লাভ হবে। আমি তো চাই ব্লু হোস্ট 2 আছে, সে তো 1-এ আসতে চায়। তো মূলত এদিকে এই 1-এ 2-এ 3-এ এই যে একটা যুদ্ধ, এই যুদ্ধে আসার জন্য প্রত্যেকটা বিজনেস এ এক একটা অ্যামাউন্ট বলে দিছে যে আমার ওয়েবসাইটে আমি যদি এখন ক্লিক করি, আমি এখন এই অ্যাডগুলোতে কোনোটাতে ক্লিক করতেছি না, ক্লিক করে ব্যাকে আসলে আবার ঝামেলা করতে পারে। আমি আচ্ছা এই যে এই ট্যাব ওপেন করে ক্লিক করলাম, আমি যে hostgator.com-এ ক্লিক করছি, hostgator.com-এ ক্লিক করছি, এইটার জন্য ক্লিক করে কি এই যে আমার এই হোস্টগেটরে ঢুকছি না, এই ঢোকার জন্য তার থেকে একটা চার্জ কেটে নিয়ে গেছে, কত টাকা চার্জ কেটে নিয়ে গেছে একটা আইডিয়া দিই আপনাদেরকে। ওয়েব হোস্টিং এখানে লিখছি, এখানে আমার কোনো টুল নাই, যে জন্য আমাকে প্রাইজিংটা দেখাচ্ছে না। আমি এখানে আসি, ওয়েব হোস্টিং লিখে সার্চ দেই, একটু ওয়েট, লোড হয়ে নিক। ওয়েব হোস্টিং লিখে সার্চ দিছি, বলে দিচ্ছে এটার এখন বিড অ্যামাউন্ট $30.21। যে আমি ওয়েব হোস্টিং লিখে এখানে যে সার্চ দিয়েছি, এখানে তো এখন অ্যাড দেখাচ্ছে না। এরা হচ্ছে কি, এরা ফ্রিতে দেখাচ্ছে, এদের কোনো টাকা কাটতেছে না, বা টাকা যারা এই অ্যাড দিতেছে তাদের এই এক একটা ক্লিকের জন্য দেখাচ্ছে যে 30.21 পর্যন্ত টাকা কাটতে পারে। এই টাকাটাই কাটবে এইরকম না, ম্যাক্সিমাম 30.21 সেন্ট পর্যন্ত টাকা কাটতে পারে।
ম্যাক্সিমাম বলতে বোঝাচ্ছে যে আপনি কিওয়ার্ড ঠিক মতো নির্বাচন করতে পারেন নাই, আপনার অ্যাডটা খুব একটা ভালো হয় না, এই জন্য ম্যাক্সিমামটাই অবশ্যই কাটবে। আর যদি অ্যাড ভালো হয় তাহলে আপনার মিনিমামটা কাটবে। মিনিমাম আপনার বড় জোর $1 বা 50-60 সেন্ট। আমরা এগুলো ক্যালকুলেট করাটা দেখব। আপনাদের আজকে ক্লাস আসলে পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা আই এম নট শিওর। তো এগুলো আর কি আমরা আজকে দেখব যে এটার প্রাইসিংটা কিভাবে ডিপেন্ড করে। তো এখানে একটা আইডিয়া আপনাদের, এই টুলটা আপনারা একটু দেখে নিবেন। টুলটার নাম ওইটা আমি বলি, এই যে হোয়াটস মাই সার্প অ্যাডন্স, WMS কিওয়ার্ড। এই যে দেখেন WMS এভরিওয়্যার না দিলেও চলবে, ক্রোম এক্সটেনশন, WMS ক্রোম এক্সটেনশন দিয়ে সার্চ দিবেন। এই যে ক্রোম ওয়েব স্টোর, এই ক্রোম এক্সটেনশনটাতে যাবেন, যার পরে আমারটা অ্যাড করা আছে, ঠিক লাইটশট যেভাবে ইনস্টল করছেন ওভাবে ইনস্টল করার পরে আপনাকে ইনস্টল করার পরে কি করবে, এটা এখানে শো করবে, বাট এই জায়গাটাতে যে এইসব রেজাল্টগুলো দেখাবে না। এই জায়গাটাতে কি দেখাবে, সাইন ইন করার জন্য ক্লিক করলে আপনাকে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে আপনাকে এই রেজাল্টটা দেখানো শুরু করবে। এখন এখানে সার্চ দিছি, এই কিওয়ার্ডটার এগেইনস্টে ম্যাক্সিমাম কত টাকা খরচ হতে পারে সেটার একটা অ্যামাউন্ট বলছে, আর ইউএসএ থেকে এটাতে রেগুলার কত সার্চ হয় সেটার একটা অ্যামাউন্ট বলছে। আমি কান্ট্রি ইউএসএ দিয়ে রাখছি। এই জায়গায় বাংলাদেশ ছাড়া মোটামুটি সব কান্ট্রি আছে, বাংলাদেশটাই নাই। বাংলাদেশ থেকে মানুষ এই সব কিওয়ার্ডে খুব কম সার্চ দেয়, জন্য বাংলাদেশটা নাই। আপনারা এখানে দেখতে পারেন বাংলাদেশও আছে, যাক কপাল ভালো। এই যে দেখেন বাংলাদেশের জন্য কম। বাংলাদেশ থেকে আপনি যদি এই কিওয়ার্ডটার, বাংলাদেশ থেকে 880 জন মানুষ পার মাসে এটাতে সার্চ দেয়, ম্যাক্সিমাম 1.98, মানে সবচাইতে বেশি $1.98 পর্যন্ত বাংলাদেশ থেকে এই কিওয়ার্ডটার জন্য কাটতে পারে। তো এখন আমার কথা হচ্ছে, আমরা বিড নিয়ে কথা বলতেছিলাম যে এখানে 3টা আলাদা আলাদা কোম্পানি, এই 3টা কোম্পানি প্রত্যেকেই তো একটা না একটা অ্যামাউন্ট দিচ্ছে। তো ফেসবুকের ক্ষেত্রে আমি, আপনাদের কি মনে আছে বিড কন্ট্রোলের মধ্যে বলছিলাম ভাই এটা ফেসবুকে নিজে নিজে আপনারা হ্যান্ডেল করতে দেন, আপনারা এখানে দিলে বেশি দিলে সে বেশি কাটবে, কম দিলে সে আর অ্যাড দেখাবে না, এই কথাগুলো মনে আছে? তো ওখানে হচ্ছে ফেসবুক ডিসকারেজ করে, ভাই আমি আমার পছন্দ মতো কাটবো, তুমি এত হাতাহাতি করার দরকার নাই, তুমি $5 বাজেট দিয়ে দিছো, আমি আমার পছন্দ মতো কাটবো, তুমি যদি দিতে যাও ভাই তোমার লাভ হবে না, তুমি ঝামেলায় পড়বা। বাট গুগলের কথা হচ্ছে আমি তোমাকে দেখা দিচ্ছি টুলের মাধ্যমে যে এটার আনুমানিক খরচ ম্যাক্সিমাম কত, তুমি সেটার এগেইনস্টে একটা হিসাব করে দিয়ে দিবা। বিডের কস্ট 10 সেন্ট, 20 সেন্ট, 15 সেন্ট, 30 সেন্ট, তুমি এটা একটা হিসাব করে দিয়ে দিবা যে তুমি কত সেন্ট করে দিতে চাও প্রত্যেকটা ক্লিকের জন্য। তো এই যে এক একজন এক একটা পরিমাণ এক একটা ক্লিকের জন্য দিতে চাচ্ছে, আমি এখানের মধ্যে একটা অপশন আছে দেখেন, এই যে ক্লিকের কথা বলছি বিডের পরে, আমরা যখন একটা অ্যাড দেখি, অ্যাড দেখার পরে যতক্ষণ না আমি ক্লিক করতেছি ততক্ষণ পর্যন্ত ওই ভদ্রলোকের টাকা কাটবে না। এই অ্যাডের মধ্যে যতক্ষণ না ক্লিক করতেছি ততক্ষণ ওই ভদ্রলোকের টাকা কাটবে না। ইভেন কেউ যদি ক্লিক করার পরে বেশিক্ষণ যদি না থাকে তাহলে প্রথম দিকে তার ভাব বুঝে নিবে যেটা অ্যাকচুয়ালি মানুষজন ইরিলিভেন্ট ওয়েতে ঢুকে গেছে, এটাতে ঢোকার কথা না, ভুলে ঢুকে গেছে, বের হয়ে গেছে। বা যদি লাগাতার ওই যে ভুল কিওয়ার্ড হইলে কি করবে, ওয়েব হোস্টিং দিয়ে সার্চ দিতেছে, এদিকে উল্টাপাল্টা একটা সাইট ফার্স্টে চলে আসার পরে দেখা গেল কি যে মানুষ ঢুকতেছে বের হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে তার কস্ট বেড়ে যাবে এবং তার র্যাঙ্কিংটা আস্তে আস্তে পেছনে ফেলে দিবে, তাকে পিছনে। এবং দেখা গেছে, আমি আপনাদের এখানে সবাই দেখতে পাবেন, ওয়েট আমি টুল দিয়ে একটু চেঞ্জ করে নেই। সেটিং, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, পেজ সেটিং কোথায়, সার্চ সেটিং বলেন।
আপু আমি বলি একটা, আপনি টোটালি ডিফারেন্ট, মানে আপনি বুঝার জন্য নিজের পছন্দ মতো একটা বানিয়ে আমাকে জিজ্ঞেস করেন, আমি কিভাবে এটাকে হ্যাঁ বলবো বলেন? মানে আমি কোথাও বলছি যে যে যতবার ভিজিট করবে তারটা বেশি, তারটা আগে আসবে এরকম? তাহলে আপনি মানে আপনি টোটালি ডিফারেন্ট কিছু, আমি তো এটা বলিই নাই। আমি যেভাবে বুঝাচ্ছি আপনাকে, তো ওইভাবে যদি না বুঝেন তাইলে তো ঝামেলা। আপনাকে তো ওইভাবে বুঝতে হবে যে ভাইয়া আমি বলতেছি যে প্রত্যেকটা এখানের মধ্যে এই এখন আবার ভাই অ্যাড কমায় দিছে, আমি একটু ব্যাকে যাই, ব্যাকে আসি, আল্লাহ আল্লাহ করে অ্যাড গুলো পেলেই হয়। হ্যাঁ চলে আসছে, ব্যাকে এসে আমি এখন 4টা অ্যাড দেখাচ্ছে এইখানের মধ্যে। অ্যাড কেন প্রথমে, কেন দ্বিতীয়তে, কেন তৃতীয়তে, কেন চতুর্থতে যাবে সেটা আমি একটু পরে বলতেছি, যেহেতু আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। বাট এখানে ম্যানুয়ালি সেট করে দিতে হয় যে আমি কত ডলার দিব, এক একটা ক্লিকের জন্য কে কত ডলার দিব সেটা গুগলকে আগেই জানিয়ে দিতে হয়। এখন আপনাদের তাহলে নর্মালি মাথা আসতে পারে যে বেশি ডলার দিতে চাবে গুগলকে, গুগল তো তাকেই আগে রাখার কথা। আপনারা ধরে নিচ্ছেন এটার ম্যাক্সিমাম কস্ট বলতেছে কত, ম্যাক্সিমাম ওয়েব হোস্টিং এর জন্য বলতেছে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে 1.98। কেউ যদি বাংলাদেশ থেকে 1.98 দেখায় রাখে যে বাংলাদেশের জন্য 1.98 বা $2 দিয়ে রাখে, বেশি দিয়ে রাখবো ভাই তাও আমার ফার্স্টে থাকতে হবে, এরকম চিন্তা করে কেউ যদি গুগলকে বলে আমি $2 দিব, এ যদি বলে যে না ভাই এ হয়তো বা $2 চাইতে কম বলে রাখছে, এই জন্য ওকে সেকেন্ডে দেখাচ্ছে। আপনাদের মাথায় এরকমই আসার কথা যে যার থেকে খরচ কম কাটতেছে, যত কম কাটতেছে গুগল তত তার র্যাঙ্কটা কমে যাচ্ছে। বাট ব্যাপারটা মোটেও এরকম না। মোস্ট প্রবাবলি এই ভদ্রলোক যে সবার আগে দেখাচ্ছে তার খরচ সবচাইতে কম হচ্ছে। ফেসবুকের অ্যালগোরিদমটা কিছুটা এরকম ছিল, ফেসবুকের অ্যালগোরিদমটাও কিছুটা এরকম ছিল। বাট এই যে এখানে এটা টোটালি স্পেসিফিক্যালি আমরা বুঝতে পারি যে এই লোকটা আগে দেখাচ্ছে, গুগল মূলত এই লোকের মানুষ এই লোকের ওয়েবসাইটটাতে আমি টাকা দিয়ে অ্যাড দেখাচ্ছি, বলে দিলাম টাকা দিয়ে অ্যাড দেখাচ্ছি, ঢোকার পরে সাইটের ভিতর ওয়েবসাইটের ভিতর ঢোকার পরে আমি কিনতেছি অথবা আমি অনেকক্ষণ পর্যন্ত ভিজিট করতেছি। তো তারপরে ওয়েবসাইটের এই যে এই টাইটেলের আমি এই যে এই জিনিসটা টোটালি আমি নিজে লিখে দিতে হবে একটু পরে, এই জিনিসটা এই জিনিসগুলা, এরপরে ফ্রি ডোমেইন উইথ হোস্টিং, এই যে এই কথাবার্তাগুলো টোটালি আমার নিজে লিখে দিতে হবে। তো এই যে এইগুলো যে লিখে দিচ্ছি, এই লেখাগুলো অ্যাট্রাকটিভ হলেই তো আমি প্রথম লিঙ্কে সার্চ দিলাম, অ্যাট্রাকটিভ হলেই তো আমি এখানে ক্লিক করব। যদি ক্লিক বেশি পড়ে তখনই তার আস্তে আস্তে খরচ কমা শুরু করে এবং সে প্রথমে যদি পেছনেও থাকে আস্তে করে সামনে চলে আসে। তো আমি বিডের ব্যাপারে বুঝাচ্ছি, এই জিনিসগুলো আমি একটু পরে ম্যাথমেটিক্যালি বুঝাবো আপনাদেরকে। যাই হোক, বিড এবং ক্লিকের ব্যাপারে গেল সিপিসি, কস্ট পার ক্লিক। আমি একটু আগে সিপিসির কথা বলছি আপনাদেরকে। সিপিসি বলতে ফুল ফর্মটা কি, কস্ট পার ক্লিক। এই এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডে সার্চ দিলে যতগুলো অ্যাড দেখাবে তাদের মধ্যে ক্লিক করলে এক একজনের যে কত টাকা করে কাটবে সেটা হচ্ছে কস্ট পার ক্লিক। এখন ভাই বলতে পারেন তাহলে বিড কি ভাই? বিড হচ্ছে যেটা আমি গুগলকে বলে দিচ্ছি ভাই তুমি এটা আমার, আমি বিড অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি $2, তুমি $2 বেশি কাটবা না, $2 বেশি যদি কাটো আমি আমার অ্যাড শো করার দরকার নেই, বন্ধ রাখো। এটা হচ্ছে বিডিং। আর সিপিসি, ক্লিক পার কস্ট, গুগল দেখা গেল $2 দিছে, কোনো সমস্যা নাই, গুগল ফেসবুকের মতো না। গুগলের কথা হচ্ছে $2 দিছো ঠিক আছে, আমি বুঝে নিছি যে তুমি এখানে লিখাই আছে যে আপনার এই এখানে এই ওয়েব হোস্টিং এটাকে আপনি অ্যাড হিসেবে দেখানোর জন্য 1.98 সেন্ট পর্যন্ত লাগতে পারে। সো গুগল বুঝে নিছে মূলত যে আমি $2 দিতে আগ্রহী, বাট সে অনেক কিছু ক্যালকুলেট করে সে অ্যাকচুয়ালি এখানে ক্লিক করলে যদি অ্যাড হিসেবে এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি 1.9 সেন্ট কাটবে না, সে আরো কম কাটবে। যেই কমটা কাটবে মূলত সেটাকেই বলা হয় ক্লিক পার কস্ট। গুগল একটা ক্লিকের জন্য যেই টাকাটা জেনুয়ানলি কাটতেছে, আমি দিছি $2, বিড দিছি $2, বিড করতে দিয়েছি কত $2, বাট
গুগল কি করতেছে, $2 কাটতেছে না, সে আরো কম কাটতেছে। যত কাটতেছে সেটাকে বলতেছে ক্লিক পার কস্ট। ক্লিক পার কস্ট আর বিডের পার্থক্যটা কি বুঝতে পারছেন সবাই? না, শুধু শুধু ক্লিক, শুধু ক্লিক, শুধু ক্লিক, শুধু ক্লিক। জি জি জি। এত এত ডলার দিব, এত বেশি তুমি নিতে পারবা না। হ্যাঁ, যে বাজেটটা দিছেন আপনি সেটার ভিতরে অবশ্যই। কথা কি বুঝতে পারছেন? একটা বাজেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অনুযায়ী কাটবে। মানে এখানের মধ্যে যে কান্ট্রিটা আপনি একটু খেয়াল করেন, এখানে বুঝাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে অ্যাড দিলে, মানে এই ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডে যদি বাংলাদেশে অ্যাড দেখান তাহলে ম্যাক্সিমাম এত কাটতে পারে, মিনিমাম আরো কম 2-3-4-5 সেন্টও কাটবে। অ্যাভেলেবেল 2-3-4% কাটে। আপনি যদি সেম কিওয়ার্ডটা দিয়ে অ্যাড দেন ইউএসএ তে, অস্ট্রেলিয়াতে দেন, $16.67 কাটবে। ওখানে টাকার মান বেশি, ওখানে কম্পিটিশন বেশি। বাংলাদেশ থেকে কেন কম কাটবে এবার বাংলাদেশ থেকে বলি। বাংলাদেশ থেকে সার্চ দিয়ে ক্লিক করে মানুষ খুব একটা কিনে না, এই ওইসব ওয়েবসাইটের ভিতর ডোমেন টোমেন কিনে খুব কম, এই জন্য এখানে খরচ, অ্যাড দেখানোর খরচটা কম। যে জায়গায় কম্পিটিশন যত বেশি সে জায়গার বিড অ্যামাউন্ট বেশি দিতে হয়, সে জায়গায় আপনার কস্ট পার ক্লিকটা তত বেশি থাকে। কান্ট্রি ভেদে এক একটা কিওয়ার্ডের এগেনস্টে তার বিডিং অ্যামাউন্ট এবং ক্লিক পার কস্ট অ্যামাউন্টটা বেশি থাকে, ডিফারেন্ট হয়। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এই যে জান্নাতে হাসনা আপু জিজ্ঞেস করছিলেন না যে ক্লিক পার কস্ট শুধুমাত্র ক্লিক করলে টাকা কেটে নিবে, রাইট। আর আরেকটা অপশন আপনি দিয়ে দিতে পারেন, ক্লিক পার অ্যাকুইজিশন। ক্লিক পার অ্যাকুইজিশন এটার মানে হচ্ছে সিপিএ। ক্লিক পার অ্যাকুইজিশন এটার মানে হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্ট আপনি এখানে দিয়ে দিলেন, অনলাইনের প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার যদি ওই যে কনভার্সনের মতো কিছুটা, কনভার্সনের মতো আপনাদেরকে দেখানো হয়েছিল যে আমি বুক নাও পেজ থেকে যদি কেউ যদি ফর্মটা ফিল আপ করে, আমি যদি এখানে একটা ফর্ম ফিল আপ করার পর, উফ এত স্লো, কেউ ফর্ম ফিল আপ করলো, সাথে আমি এখানে একটা অনলাইনে পেমেন্ট সিস্টেমও দিয়ে দিলাম, ভাই তুমি পেমেন্ট দিয়ে এটা সাবমিট করবা। সাবমিট করলে যদি তুমি ঠিকঠাক মতো পেমেন্ট দাও এটা সাবমিট হয়ে যাবে। তো গুগলকে ওই যে থ্যাংক ইউ লিঙ্কটা, হোন্ডা লাইফের এখানে ল্যান্ডিং পেজ লিখে আছে, আমি যদি ফর্মটা ফিল আপ করে দেই তাহলে কি ল্যান্ডিং পেজের লিঙ্কটা আসবে না, থ্যাংক ইউ পেজের লিঙ্কটা আসবে না? এই যে এখানে দেখেন ল্যান্ডিং পেজ লিখে আছে, সাবমিটে ক্লিক করলে কি আসবে, থ্যাংক ইউ। তার মানে কি, যদি আমি আগের পেজটাতে কোনো পেমেন্ট মেথড রাখতাম, তাকে যদি টাকা দিয়ে পেমেন্ট করে যেতে হইতো, তাহলে এই এই লাইনটা দেখা, এই পেজটা লোড হওয়ার মানে কি হতো, যে আমার একটা প্রোডাক্ট সেল হয়ে গেছে, তাই না? তার একটা প্রোডাক্ট সেল হয়ে গেছে, তো আমি এই লিঙ্কটা গুগলকে দিয়ে বললাম যে ভাই তুমি ক্লিক পার অ্যাকুইজিশন হলেই শুধুমাত্র আমার থেকে টাকা কাটবা, প্রোডাক্ট সেল হলে কাটবা। অবশ্যই এটাতে ভাই চার্জ খুব বেড়ে যাবে, গুগল এটার গ্যারান্টি দিতে পারবে না যে আপনি প্রোডাক্ট, সে একদম গুগলের কাস্টমার খোঁজার অ্যাকুরেসি ফেসবুক থেকে অনেক ভালো। আপনি যদি বুঝে শুনে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে অ্যাড দিতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে মূলত আপনি ভালো অ্যাকুইজিশন বা সেল, অ্যাকুইজিশন মানে কি, সেল হয়ে যাওয়া, খুব মানে সহজ অর্থে অ্যাকুইজিশন মানে কাস্টমার কিনে ফেলছে, সেল হয়ে গেছে। তো এই ক্লিক পার অ্যাকুইজিশন সিপিএ, ক্লিক পার অ্যাকুইজিশন, ক্লিক করলাম,
এটা হচ্ছে মূলত একটা প্রোডাক্ট সেল হওয়ার জন্য কত ডলার স্পেন্ড হয়েছে সেটাকে বোঝায়। তারপরে কি সিটিএ, সিটিএ দিয়ে আমরা ফেসবুকে কি শিখে আসছি? সিটিএ এই অপশনটা সিটিএ, হ্যাঁ, কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন, হ্যাঁ সিটিএ। আমরা এখানের মধ্যে এই অ্যাডগুলো দেখাতে গেলে সিটিএ এখানের মধ্যে এখানে কোনো অ্যাডের মধ্যে ওই কল টু অ্যাকশন বাটন অ্যাড করে নাই। আমরা চাইলে অ্যাডগুলোর মধ্যে সিটিএ কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারতাম, এরা করে নাই। যাই হোক, আমরা সিটি এখানে অ্যাড করা হয়েছে আপনাদেরকে কল টু অ্যাকশন বাটনটাকে আবার রিকল করার জন্য। আমরা এই জিনিসগুলো ইউজ করা হবে। তারপর হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। সিটিআর ক্লিক থ্রু রেট, এটা কিভাবে আমরা ক্যালকুলেট করি? ক্লিক, যতগুলা ক্লিক পড়ছে ভাগ দিব ইমপ্রেশন দিয়ে ইনটু 100। দেখা গেল ক্লিক, ইমপ্রেশন আর রিচ একদিক থেকে একই না? মোটামুটি একই। কেন? মানে এক একটা কাস্টমারকে, এই যে যেমন আমি একবার রিচ করার পর আমার কাছে আর রিচ করতেছে না, আমাকে আর শো করাচ্ছেই না, আমি আর ইমপ্রেশনও দিতে পারতেছি না। তো ক্লিক থ্রো রেট মানে আপনার ক্লিক হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা এখানে মেজার করার জন্য সিটিআর বলতেছে আপনাকে। এই সিটিআর রেটটা ওই যে রেজাল্ট অ্যানালাইসিসের মধ্যে দেখাবে যে আপনার পেজটা ধরেন 100 জনকে দেখানো হয়েছে, এই যে কিওয়ার্ড 100 জন ডোমেন হোস্টিং সার্চ দিছিল, 100 জনকে দেখানো হয়েছে, তার মধ্যে 5 জন আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা দেখে ক্লিক করছে। তাহলে কি হবে? 5 ভাগ 100 ইন্টু 100। তাহলে আপনার ক্লিক থ্রু রেট কত? কেউ কি বলতে পারবেন? 5 ভাগ 100 ইন্টু 100 ইকুয়ালস টু কত? আমি বলি 5 ভাগ 100, আমার ক্লিক কয়টা পড়ছে? ধরলাম যে 5টা। কতজনকে দেখাইছি? কতজন দেখছে? 100 জন। আমি দেখাইছি না, 100 জন। ইমপ্রেশন মানে কি? দেখা। আমার কাস্টমার থেকে 100 জন দেখছে, ভাগ ইন্টু 100। আস্তাগফিরুল্লাহ। এই ক্যালকুলেটর মারছেন বৈশা বৈশা? হ্যাঁ, 5%। পার্সেন্ট হিসাব করলে পার্সেন্ট, আপনি পার্সেন্টকে খেয়ে ফেলছেন। ক্লিক থ্রু রেটের আপনার হচ্ছে ইউনিট হচ্ছে পার্সেন্ট। 00 ওই যে আপুটা করছেন, ক্যালকুলেট করছেন, খুব সহজ। 5 বাই 100 ইন্টু 100, 100 কাটাকাটি দিলে 5ই থাকে। আর যেহেতু, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপু আমি বুঝতে পারছি। এটার ক্লিক থ্রু রেট, আমি যেই ক্যালকুলেশনটা বললাম সেটার ক্লিক থ্রু রেট হচ্ছে 5%। মানে 100-তে 5 জন আপনার অ্যাডে ক্লিক করতেছে। সিটিআর খুব সহজ হিসাব, বুঝতে পারছেন সবাই সিটিআর জিনিসটা কিভাবে ক্যালকুলেট করে? 100 জনকে একটা দেখানো হয়েছে, 5 জন ক্লিক করছে, তাহলে আরে কচু এটা বারবার এরকম করতেছে কেন? তো মূলত আমি সিটিআর হিসাব করতে পারতেছি যে 100 জনে 5%, 100%-এর মধ্যে 5% লোক আপনার অ্যাডে ক্লিক করছে। দ্যাটস ইট। এবার হচ্ছে কিউএস। কিউএস এটার মানে কি? কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোর বলতে কি? এখানে যে অ্যাড দেখাচ্ছে, এই যে প্রত্যেকটার এক একটা আলাদা আলাদা কোয়ালিটি স্কোর দেয়। কত থেকে কত ভাইয়া? 1 থেকে 10-এর মধ্যে। যার কোয়ালিটি স্কোর যত বেশি, 9, 10, তার এখানে অ্যাডে র্যাঙ্কিং করার সম্ভাবনাটা খুব বেশি। অ্যাডে র্যাঙ্কিং বলতে ফার্স্টে তার অ্যাড বা সেকেন্ডে তার অ্যাড দেখানোর সম্ভাবনা বেশি। আপনাদের কি থেকে কি মনে হচ্ছে ওয়েব হোস্টিং লিখে শুধুমাত্র 4 জন অ্যাড দিচ্ছে? আরো হিউজ পরিমাণ বিজনেস অ্যাড দিয়ে রাখছে। আপনারা সার্চ দেন, আপনারা নিজেরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দেন, দেখবেন ওয়েব হোস্টগেটর, ব্লু হোস্ট,
অ্যাটলাসিয়ান এই যে ইন্টার সার্ভার .net ছাড়া আরো সবাই দুই একটা করে কমন হবে আপনাদের মধ্যে, বাট আরো কিছু পাবেন। তো এক্স্যাক্টলি তো এখন কোয়ালিটি স্কোরটা কি, প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাডের কোয়ালিটি স্কোরটা মেজার করে অনেকগুলো জিনিসের উপর। আপনার এই যে আপনি অ্যাট্রাকটিভ হেডলাইন লিখতেছেন কিনা, অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন লিখতেছেন কিনা, এই লিঙ্কটা, এটা একটা লিঙ্ক, এই লিঙ্কটার সাথে, এটা হচ্ছে মাদার লিঙ্কগুলোর সাথে আবার কিছু চাইল্ড লিঙ্ক দিয়ে দিছে একই সাইটের, কিন্তু একই সাইটে ক্লিক করলে আপনি hostgator.com এ যাবেন। এই ছোট ছোট লিঙ্কগুলোকে বলা হয় সাইট লিঙ্ক বলা হয়। এগুলা এই সাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন, এগুলাতে ক্লিক করলে আমাকে সেম জায়গায় নিয়ে যাবে। তো অ্যাট্রাকটিভ সাইট লিঙ্কের ডেসক্রিপশনটাও অ্যাট্রাকটিভ লিখতে হবে। তারপরে ল্যান্ডিং পেজ, আর আমি এই কোয়ালিটি স্কোর নিয়ে আরো কথাবার্তা বলা হবে। তো কিউএস দিয়ে মূলত কোয়ালিটি স্কোর, এটাকে মূলত বোঝানো হচ্ছে। কিউএস জিনিসটা কি ভাই? আপনার অ্যাডটা আপনার এই যে ওয়েব হোস্টিং কিওয়ার্ডের মধ্যে আরো কি করতেছে, 10 জন মানুষ এই কিওয়ার্ডে সার্চ দিতেছে, এই কিওয়ার্ডে অ্যাড দিতেছে, অ্যাড দিচ্ছে। তো এই মানুষগুলার এই যে অ্যাড দিতে চাচ্ছে, সবাই তো চাইতেছে ভাই আমার 1 বা 2 থাকুক। তো টাকা বেশি দিলেও, ওই যে আমি বলছিলাম এখানে কিন্তু টাকার ইস্যু না, কেউ কম টাকা দিয়েও ফার্স্টে থাকে। ফার্স্টে কেন থাকে? তার কোয়ালিটি স্কোরটা ভালো। কোয়ালিটি স্কোরটা কিসের উপর ডিপেন্ড করে আমি একটু পরে আপনাদেরকে বলবো। আমি নেক্সট স্লাইডে চলে যাই। কোয়ালিটি স্কোরের গল্প এখানে শেষ। আমি এখন আপনাদেরকে মূলত দেখাবো হচ্ছে অ্যাড র্যাঙ্ক কিভাবে ক্যালকুলেট করে। অ্যাড র্যাঙ্ক জিনিসটা কি? অ্যাড র্যাঙ্ক মূলত এই যে এক একজনের র্যাঙ্কিং মানে কি? পজিশন, এ 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে। এই যে এক একজন এক একটা নাম্বারে আছে না, পজিশন, এক একজনের পজিশন এক এক জায়গায় না। তো এই ব্যাপারটাকেই মূলত অ্যাড র্যাঙ্কিং বলা হচ্ছে। এই পজিশন গুলাকে কি র্যাঙ্কিং, আমরা যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর কথা শুনি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বাংলাদেশ এত নাম্বার কি 1 2 3, তার পজিশনের কথা বলা হয় না এখানে। এই পজিশন গুলো কিভাবে দেয় আমরা সেটার ব্যাপারে জানবো, যে কিসের উপর ভিত্তি করে। অ্যাড র্যাঙ্কিংটা একদম খুব সিম্পলি এখানে বোঝাইছে, যে অ্যাড র্যাঙ্কিং বের করার জন্য অ্যাড র্যাঙ্কিংটা মূলত কি, ম্যাক্স সিপিসি ইনটু কোয়ালিটি স্কোর। ম্যাক্স সিপিসি কোনটা ভাই? ম্যাক্স সিপিসি হচ্ছে ম্যাক্স কস্ট পার ক্লিক। ম্যাক্স কস্ট পার ক্লিক কোনটা? এই যে ওয়েব হোস্টিং এর মধ্যে আমি বলছি সর্বোচ্চ ম্যাক্সিমাম এত কাটবে, এটা হচ্ছে ম্যাক্স কস্ট পার ক্লিক। ম্যাক্স কস্ট পার ক্লিক হচ্ছে তার এত। আর হচ্ছে কি, কই গেল কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোরটা কি ভাই? ওই যে আমি একটু আগে বলছি যে একটা অ্যাডের, আমি আগে অ্যাড র্যাঙ্ক দেখানোর আগে আপনাদেরকে কোয়ালিটি স্কোর নিয়ে কথাবার্তা বলবো। আসেন আগে অ্যাড র্যাঙ্ক একটু পরে, যে আমরা কোয়ালিটি স্কোরটার ব্যাপারে একটু জেনে নিই, যে কোয়ালিটি স্কোর গুগল কিভাবে বুঝে, অ্যাড দেওয়ার আগে কিভাবে বুঝে, বা অ্যাড দিতে দিতে কিভাবে বুঝে। অ্যাড অ্যাকাউন্টের এজ বলতে, আপনি খুলে যদি আপনি ধরেন একটা অ্যাড অ্যাকাউন্ট খুলছেন, খোলার পর যদি অ্যাড না দেন, 3 মাস পরে যদি অ্যাড দিতে এসে বলেন যে ভাই আমার অ্যাড অ্যাকাউন্টের বয়স 3 মাস হয়ে গেছে, তাহলে কি এটা গ্রহণযোগ্য হলো না। 3 মাস ধরে যদি আপনি অ্যাড দেন, তাহলে গুগল কাউন্ট করবে 3 মাস ধরে অ্যাড দিচ্ছে, এর কোয়ালিটি স্কোর আস্তে আস্তে বাড়ানো হবে। প্রথমে যখন আপনারা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দিবেন, একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট থেকে, এটা ফেসবুকের ক্ষেত্রে কোয়ালিটি স্কোর আছে। আপনি যখন প্রথম অবস্থায়, ওটাকে রিলেভেন্সি স্কোর বলা হয়। আপনি যখন প্রথম অবস্থায় একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দিবেন, তখন এটার কোয়ালিটি স্কোর কম থাকবে, নতুন অ্যাড অ্যাকাউন্ট। সো এটার এজ বাড়ার সাথে সাথে আপনি অ্যাড দিতে দিতে এটার কোয়ালিটি স্কোরটা বাড়বে। সাথে ওই অ্যাড অ্যাকাউন্টটার কোয়ালিটি বলতে কি, অ্যাড অ্যাকাউন্ট আগে কখনো রেস্ট্রিকশন খায় নাই, গুগল কোনো সময় তার পেমেন্ট নিয়ে কোনো ইস্যু করে নাই, গুগলের সাথে ইস্যু করে নাই, সবসময় পলিসি মেনটেইন করে তাকে অ্যাড দিয়েছে। এই সব কারণে
আপনার প্রথম পয়েন্টটা হচ্ছে একটা কারণ যেটার কারণে কোয়ালিটি স্কোরটা আপনার ইনক্রিজ করে। হেডলাইন, কার হেডলাইন? অ্যাড এর হেডলাইন। আপনার এই যে লেখাটা দেখতেছেন, এই যে লেখাটা দেখতেছেন এখানে দেখেন কি, এটা hostgator.com লেখা। আমি একটু নিচে যে hostgator-কে একটু খুঁজে আসি, দাঁড়ান। এইখান থেকে পাবো না, আমি এখান থেকে খুঁজলে ঠিকঠাক মতো hostgator আমার সাথে দেখা দিবে। কোথায় হোস্টিং আর দেখাচ্ছে? হোস্টগেটর ভদ্রলোক অনেক পিছনে চলে গেছে। যাই হোক, আমি হোস্টগেটর লিখে সার্চ দেই। হোস্টগেটর অ্যাড দেখাচ্ছে। যাই হোক, এই যে দেখেন, এই হোস্টগেটর নিজের ইয়ের মধ্যে অ্যাড দেখাচ্ছে আবার, যে এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ দিলেই অবশ্যই তুমি আমাকে দেখাবা। তো এইখানে দেখেন ওর হেডলাইনটা এখানে একরকম, নিচে আরেক রকম। এটা হচ্ছে তার মূল ওয়েবসাইটটা। এটা হচ্ছে হোস্টগেটর দিয়ে নিজের নামে সার্চ দিলে তো অবশ্যই নিজেরটাকেই আগে দেখানোর কথা। তার জন্য আপনার ওয়েবসাইটটাকে পুরান হইতে হবে, ওয়েবসাইটটা পুরনোই। দ্যাটস ওয়াই হোস্টগেটর দিয়ে সার্চ দেওয়াতে হোস্টগেটর এই কোম্পানিটাকেই দেখাচ্ছেন। তার মূল যে ওয়েবসাইটটা সেটার মধ্যে সে শুধুমাত্র হোস্টগেটর লিখে রাখছে, আর কিছু দিয়ে রাখে নাই। বাট সে অ্যাড যে দিচ্ছে, সে একটা অ্যাট্রাকটিভ টাইটেল লিখছে, হোস্টগেটর ইউনাইটেড স্টেটস ইজি অ্যান্ড সিকিউর হোস্টিং। ওয়েট, আমার একটা অফিস থেকে মেইল আসছে, কেন আসছে লেটস মি চেক। আচ্ছা, তো অ্যাট্রাকটিভ টাইটেল, এটা হচ্ছে আপনার অ্যাড দিতে দিতে যত বেশি আপনি অ্যাট্রাকটিভ টাইটেল হেডলাইন ইউজ করবেন, টাইটেল বা হেডলাইন একই কথা, অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন ইউজ করবেন, সেটার সাথে সাথে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাডের কোয়ালিটি স্কোরটা বাড়তে থাকবে। অ্যাড রিলেভেন্সি, অ্যাড রিলেভেন্সি কি? ওই যে আপনি একটু আগে একটা আপুর কথা বললাম না, যে একটা কিওয়ার্ডের কথা বললাম না, যে ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি লিখে সার্চ দিছি, সেটা রেজাল্ট যদি রিলেভেন্ট না হয় কি হবে? আমি সার্চ দিয়ে যদি প্রথমে একটা অ্যাড দিছে, সে টাকা দিচ্ছে, এই কারণে তাকে গুগল প্রথমে ফার্স্টে পাঠিয়ে দিতে পারে। আমি ঢুকার পরে সাথে সাথে যদি বের হয়ে আসি, গুগল বুঝে নিবে যে এটার রিলেভেন্সি, এটার অ্যাড রিলেভেন্সিটা কম, রিলেভেন্ট না। সে যে কিওয়ার্ড সিলেক্ট করে দিছে সেটার সাথে তার ওয়েবসাইটের রিলেভেন্সিটা নাই। সেটা যদি কম হয় সেক্ষেত্রে কি হয়? কাস্টমার বাইরে চলে আসে, ঢুকে ক্লায়েন্ট বাউন্স খেয়ে চলে আসে। দ্যাটস ওয়াই তার রিলেভেন্সি স্কোরটা কমে যেতে পারে। সো আমাদের অ্যাড রিলেভেন্সিটার দিকে খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের কোয়ালিটি স্কোরটা বাড়বে অ্যাড দেওয়ার সময়। সিটিআর, ক্লিক থ্রু রেট। আপনার ওই যে একটু আগে সিটিআর এর কথা বলছি, যে 100 জনে যদি 5 জন ক্লিক করে, মানে আপনার ক্লিক থ্রু রেট যদি 5% হয়, তাহলে দেখা গেল আরেকজনের যদি আপনার 100 জন ইমপ্রেশনের 100 জনকে দেখানো হইলে, আপনার কম্পিটিটরের কথা বলছি, যে 100 জনকে দেখানো হয়েছে তার ওয়েবসাইটটা, 20 জন এটার মধ্যে ক্লিক করে ফেলছে। ক্লিক করার মানে হচ্ছে কি, যে আপনি রিলেভেন্ট আছেন, আপনার ডেসক্রিপশনটা হেডলাইনটা খুব অ্যাট্রাকটিভ, এজন্য মানুষজন আপনি এটাতে ক্লিক করতেছে, ক্লিক থ্রু রেটটা বেশি, দ্যাটস ওয়াই আপনার কোয়ালিটি স্কোরটা বেড়ে যাবে। ল্যান্ডিং পেজ রিলেভেন্স, ঢুকার পরে ল্যান্ডিং পেজে আপনার এখানের মধ্যে এটা হচ্ছে রিসেলার হোস্টিং লিখা। এই লিঙ্কটাতে ক্লিক করলে আমি রিসেলার হোস্টিং রিলেটেড যদি ল্যান্ডিং পেজটাতে মানে লিখা আছে রিসেলার হোস্টিং, আমাকে যদি সত্যি রিসেলার হোস্টিং এ নিয়ে যায়, এই যে রিসেলার হোস্টিং এ নিছে, মানে বুঝাতে চাচ্ছি সে দেখাইছে একটা, বাট যদি আরেকটাতে নিয়ে যায় তাহলে কি এটা কি হলো? আমার সাথে চিট করা হলো ভিজিটর হিসেবে। সো এই জিনিসগুলো যদি না করা হয়, তাহলে আমি যদি ঢুকে রিসেলার হোস্টিং বলতে ক্লিয়ারলি বুঝে, মানে এটা একটা কমন ওয়ার্ড। সো আমি বুঝে যাচ্ছি রিসেলার হোস্টিং মানে আমি আবার তার হোস্টিংটা সেল করতে পারবো, রিসেলার হিসাবে। সো
এই হোস্টিং এ ক্লিক করে আমি ঢুকে বের হয়ে গেছি, তার কিন্তু কোয়ালিটি স্কোরে ইফেক্ট পড়বে আমি যে ঢুকে বের হয়ে গেছি। বাট আমি একজনই করছি এই কাজ, বারবার করব না। তো মূলত এই যে আমি এটা এই লিঙ্কে ক্লিক করি আর এই লিঙ্কে ক্লিক করি, আমি যদি আমার রিলেভেন্ট ল্যান্ডিং পেজে যদি নিয়ে যায় তাহলে আমি সেখানে থাকবো, যে ইনফরমেশনটা খুঁজতেছি সেই ইনফরমেশনটা আমি খুঁজে পেয়ে যাব, যার ফলে আমি ওয়েবসাইটটাতে বেশি সময় পর্যন্ত স্টে করব। তো অ্যাজ এ রেজাল্ট কি গুগল বুঝে নিবে যে আমি যেটা দিয়ে সার্চ দেওয়ার কারণে যেটাতে পাঠানো হয়েছে তাকে, সে যেটাতে ক্লিক করে যে ওয়েবসাইটটাতে গেছে সে সেটাতে যে স্যাটিসফাইড, গুগল যখনই বুঝে নিবে যে ভিজিটর স্যাটিসফাইড, ভিজিটর যা খুঁজতেছিল তা পাইছে, তখনই গুগল কি করবে, তার অ্যাড র্যাঙ্কিংটা বাড়ায় দিবে, কোয়ালিটি স্কোরটা বাড়িয়ে দিবে। কোয়ালিটি স্কোরের ব্যাপারে সবার মোটামুটি মানে এখানের মধ্যে কেউ কোনো কিছু না বুঝে থাকলে নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করেন। কোন অপশনটা বুঝেন নাই? এখানের মধ্যে 3 3 6টা আছে। ডেসক্রিপশন, আপনি যখন একটা অ্যাড দিবেন, এই যে এগুলো কি অ্যাড না আপু? এটা অ্যাড না? অ্যাড লিখা আছে, এটা ভাই অ্যাড। এটা হচ্ছে এই অ্যাডটার হেডিং, এটা হচ্ছে এই হেডটার এই অ্যাডটার ডেসক্রিপশন। কথা কি বুঝতে পারছেন? এখন এটা আমরা কি ফেসবুক ও প্রাইমারি টেক্সটের মধ্যে একটা কথা লিখি, আবার হেডার এই টাইটেল বা হেডলাইনের মধ্যে আবার আরেকটা ওয়ার্ড লিখে দেই না, আরো কিছু লেটার লিখে দিই বা একটা লাইন লিখে দেই। তো এই লেখাগুলা পড়ে আমরা যখন ওয়েবসাইটে একটা ওয়েব হোস্টিং সার্চ দিছি, আমি যখন এখানে ঢুকবো, ঢুকার আগে পড়বো না এখানে কি লেখা আছে। এখানের মধ্যে আমরা টাইটেলটা দেখবো, যদি অ্যাট্রাকটিভ হয় তাহলেই তো আমি ঢুকবো, তাই না? একটু ডেসক্রিপশন, একটু ডেসক্রিপটিভ কথাবার্তা। চুজ ইউর ওয়েব হোস্টিং প্ল্যান অ্যাজ ইউর বিজনেস রিকোয়ারমেন্ট অ্যান্ড টেক ইউর বিজনেস অনলাইন। এই যে এটা কি হেডলাইন আর ডেসক্রিপশন। তো এগুলা যদি আপনি আপনার ভিজিটরের পছন্দ মতো লিখেন, ভিজিটর ওয়েবসাইটে ঢুকবে না। তো এই ভালো মতো লিখার এই ব্যাপারটাকেই মূলত যদি ভালো মতো লিখেন আপনি, তাহলে আপনার অ্যাড রিলেভেন্সিটা বাড়বে, এই কোয়ালিটি স্কোরটা বাড়বে। এই এই জিনিসটা বুঝছেন? এটা এই টাইটেল আর ডেসক্রিপশনের জন্য কেন কোয়ালিটি স্কোর বাড়তেছে। এবার হচ্ছে হ্যাঁ, এবার হচ্ছে অ্যাড রিলেভেন্সে আসি। আমার অ্যাড রিলেভেন্সে আসি যে আমি এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছি। এখানে আমি সার্চ দেওয়ার পরে আমি আমাদের মানুষের অভ্যাসই প্রথম অথবা দ্বিতীয়টাতে ঢুকে গেলাম, ঠিক আছে, ঢুকছি, কোনো সমস্যা নাই। ঢোকার পরে যদি দেখি যে আসলে আমি যেটা খুঁজতেছি ও লিখে রাখছে এখানে আমার কাছে হোস্টিং বিক্রি করবে, আমি ঢোকার পরে দেখলাম অন্য কিছু, হোস্টিং না, সে আমার কাছে ডোমেইন বিক্রি করতে চাইতেছে। হোস্টিং আর ডোমেইন দুইটা একটার সাথে কানেক্টেড, বাট আমি চাইতেছি হোস্টিং, বাট সে আমার কাছে ডোমেইনের লিংক দিয়ে দিছে। তাহলে কি এটা রিলেভেন্ট? রিলেভেন্ট এটা মানে তো বুঝেন। অন্যটা এই ঢুকে আপনার এবং অন্যটা, এটা হচ্ছে একটা কেস। অথবা আপনি ঢুকে যে ইনফরমেশন জানতে চাইছেন, কিওয়ার্ডটা যে জন্য সার্চ দিয়েছেন, সেই ইনফরমেশন গুলো সব ওই পেজটার মধ্যে নাই, ঢোকার পরে এটা দেখলেন, তাহলে কি রিলেভেন্সিটা কমে গেল না? বের হয়ে চলে আসবে যে অ্যাডের এই রিলেভেন্সিটা যত ভালো হবে, আমি যা খুঁজতেছি আপনি আমাকে যত সুন্দরভাবে দেখাতে পারবেন, তত বেশি অ্যাড রিলেভেন্সিটা বাড়বে এবং সেটার সাথে কানেক্টেড কোয়ালিটি স্কোর, অ্যাডের কোয়ালিটি স্কোরটাও বাড়বে। এটাও বুঝতে পারছেন। এবার আসি হচ্ছে সিপিসি, সিটিআর, ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট আমরা একটু আগে কিন্তু এখানে দেখে আসছি। সিটিআর পার্সেন্ট, এটার জন্য সেম হিসাব, ওই যে যার পার্সেন্টেজ বেশি তার মানে কি, যার তার কোয়ালিটিটা ভালো হবে না। তো এইটার জন্যই মূলত এগুলার উপরে, সবকিছুর উপর, এবং সবার শেষে হচ্ছে কোয়ালিটি স্কোর বিড অ্যামাউন্টের সাথেও কানেক্টেড।
বিড অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আপনি বিড করতেছেন সেটার সাথেও কোয়ালিটি স্কোরটা কানেক্টেড। তো কোয়ালিটি স্কোরের ব্যাপারে আর কারো কোনো কোশ্চেন আছে? আপু হ্যাঁ হ্যাঁ, সেমই ছিল, সরি। ল্যান্ড আমি এখন এটা বলতেছি যে ল্যান্ডিং পেজে যে আমি রিলেভেন্ট ইনফরমেশন খুঁজতেছিলাম সেটা পাই নাই, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ রিলেভেন্সি। আর অ্যাড রিলেভেন্সি হচ্ছে আমি প্রথমেই অ্যাডে মানে আমি সার্চ করছি, মানে আমি বুঝাই, আমি এই 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 এক্সাম্পলটাতে একটু গোলায় ফেলছি। ল্যান্ডিং পেজ আপনাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ রিলেভেন্সি। বাট আমি ওই যে একটু আগে আপনাদেরকে দেখালাম না, ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি লিখে সার্চ দিছি, রেজাল্ট আসছে কি? 2 নাম্বারটা রেজাল্ট কি আসছে? ফেসবুকে বুস্ট করেন। আমি কি কখনো এই এখন আমি বলি এই যে অ্যাডের আমি কি আর ওটাতে ক্লিক করব? এরকম যদি আরো 100 জনে যদি ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি লিখে সার্চ দেয় আর যদি ওই রেজাল্ট আসে, কেউ কি ক্লিক করবে? কেউই ক্লিক কিন্তু করতেছি না। এই যে ক্লিক করতেছি না, কি তার ইমপ্রেশন বাড়তেছে, ক্লিক বাড়তেছে না, মানে সিটিআর এর রেজাল্ট কমে যাচ্ছে না? এই যে কমে যাচ্ছে, এই জন্য এই রিলেভেন্সি ফেসবুক বুঝে, গুগল বুঝে নিচ্ছে কি যে সে যে কিওয়ার্ডটা দিছে তার বিজনেসের সাথে ওই কিওয়ার্ডের কোনো রিলেভেন্সি নাই, সেই জন্য আস্তে আস্তে তার কোয়ালিটি স্কোরটা কমিয়ে দিবে। অ্যাড রিলেভেন্সি, ল্যান্ডিং পেজ রিলেভেন্সি, জি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে কোয়ালিটি স্কোরটা নিয়ে? এখন কোয়ালিটি স্কোরটা বুঝলাম, এখন অ্যাডটা র্যাঙ্ক করায় কিভাবে, আমি এবার কোয়ালিটি স্কোরের ব্যাপারে বুঝলাম। আমি এখানে আসি, এখানে কোয়ালিটি স্কোর গুগল কি করে, আমরা আলাদাভাবে যারা দেখতেছেন আলাদাভাবে বুঝতে পারি না যে কোন জিনিসটা ভালো অথবা কোন জিনিসটা খারাপের জন্য গুগল আমাদের কোয়ালিটি স্কোরটা কমিয়ে দিচ্ছে বা বাড়িয়ে দিচ্ছে। সে ডিরেক্ট একটা রেজাল্ট দিয়ে দেয়, শুধু 1 থেকে 10-এর ভিতরে একটা রেজাল্ট দিয়ে দেয়। রেজাল্ট দেখে ভাই আমি বুঝতে পারি যে আমার এটাকে কি বলে, যে আমার প্রোডাক্ট, আমার অ্যাডের কোনো না কোন যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমি বুঝি যে কি আমার রেজাল্টটা খারাপ, মানে আমার এখানে কোনো না কোনো ঝামেলা হয়েছে। আর যদি রেজাল্টটা ভালো হয় তাহলে তো বুঝেই নিলাম যে আমার অ্যাডের কোনো সমস্যা নাই। রেজাল্ট 10-এ 10ও দেয়, 10-এ 9ও দেয়, তো 9-10 পেলে ওকে। আপনারা যেমন অ্যাসাইনমেন্ট দিলে ভালো হইলো 9 দিয়ে বসে থাকি, মানে ওকে ফাইন, সমস্যা নাই, ঠিক আছে, তাও নয়। কেউ একটু বেশি ভালো করছে তার জন্য 10-এ 10। তো এই জিনিসটা গুগলের ক্ষেত্রে 9-10 যাদের রিলেভেন্সি স্কোর থাকে, 8ও যাদের থাকে, আপনাদের অনেককে 8 দেওয়ার পর গুড দেই, মানে ওকে ঠিক আছে, রিলেভেন্স আপনার অ্যাসাইনমেন্ট ঠিক আছে। তো 8-9-10 কোয়ালিটি স্কোরে যারা 8-9-10 পায় তাদেরটা ঠিক আছে। এর কম হওয়ার মানে এখানে কোনো না কোনো জায়গায় ঝামেলা করছেন। এখন আমরা মার্কেটাররা অ্যাড দিতে গেলে অবশ্যই রিলেভেন্সির ব্যাপারটা, হেডলাইনের ব্যাপারটা, ডেসক্রিপশনের ব্যাপারটা, এগুলো নিজেরা খুব অ্যাট্রাকটিভ করার চেষ্টা তো নিজেই করব, তাই না? গুগলকে তো আর বলে দেওয়ার দরকার নাই। কারণ আপনারা অ্যাসাইনমেন্ট দিতেছেন, আপনারা জানেন যে আপনারা যাই অ্যাসাইনমেন্ট না দেন না কেন ভাইয়া আপনাদেরকে মার্ক দিয়ে দিবে, ভাইয়া আপনাদের থেকে কোনো টাকা কাটতে পারবে না। বাট গুগলের ক্ষেত্রে কি, আমাকে আপনি ভালো মতো যদি অ্যাড না, এই হেডলাইন না দেন, ডেসক্রিপশন না দেন, রিলেভেন্সি না রাখেন, কি হবে? আপনার থেকে গুগল টাকা বেশি কাটা শুরু করবে। আপনার ওই যে রিলেভেন্সির অভাবে, মানে এই জিনিসগুলার শর্টেজের ল্যাকিং এর কারণে টাকা বেশি কাটবে, এটা আপনি ভালো মতো জানেন। সো আপনি খুব বুঝে শুনে আপনার অ্যাডগুলা রান করবেন। তো এটাই হচ্ছে মূলত কোয়ালিটি স্কোরের কথা, যে কোয়ালিটি স্কোর আমরা মোটামুটি মার্কেট যারা এখানে অ্যাড দিতেছে, তাদের মোটামুটি কোয়ালিটি স্কোরটা ভালো থাকে। কিন্তু এই অ্যাডের র্যাঙ্কিং এর যে ব্যাপারটা, যাদের কোয়ালিটি স্কোর খারাপ, এদিকে যাদেরকে দেখতেছেন, এই ভদ্রলোকের 10-এ 10 অথবা 10-এ 9, এই ভদ্রলোকের 10-এ 10 অথবা 10-এ 9, এদের হয়তো একটু কম। আরো এরকম ওই যে বললাম না, আরো বহু মানুষ এই কিওয়ার্ডটার জন্য যুদ্ধ করতেছে, ওদের কোয়ালিটি স্কোর কম বিধায় ওদেরকে সব সময় দেখাচ্ছে না, দেখালো অন্যান্য চিপা চাপায় দেখাচ্ছে। আর আমরা দেখবো, আমরা
এই অ্যাডগুলার শুধুমাত্র যে প্লেসমেন্ট শুধুমাত্র যে ফার্স্ট পেজে দেখায় তা না, আরো বিভিন্ন জায়গায় অ্যাডগুলো দেখায়, সেগুলোর ব্যাপারে আমরা দেখব। আপাতত আজান দিচ্ছে 4টা, আপনারা 15 পর্যন্ত ব্রেক নিন, 4:15, তারপরে বাকিগুলো দেখাবো আপনাদের। আজকে যদি গুগল অ্যাড আজকে যেভাবে কথা বলতেছি বা যেভাবে ক্লাস আগাচ্ছে, আবার মনে হয় আপনাদেরকে গুগল অ্যাডও দেখাতে পারবো না। তো যদি গুগল অ্যাড দেখাতে না পারি, বা সেটা নেক্সট ক্লাসে আমি দেখাবো, আরো ডিটেলস আরো অনেক কথাবার্তা বলার বাকি থাকবে, সেগুলো অন্য ক্লাসে আমি ফ্রি মানে সময় পেলে সেখানে দেখানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন সবাই। তো এখন ব্রেক নেন 4:15 পর্যন্ত। আসি 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 আমার একটা ফোন আসছিল, একটা মোটরসাইকেল বিক্রি করতেছিলাম। মানুষ আসলে আমাদের বিজনেসের অবস্থা এরকম, আল্লাহর রহমতে সেল ভালো, তো মানে পরিচিত মানুষ ফোন দিলে আমি তাদের কাছে বিক্রি করতে চাই না, কারণ তারা ডিসকাউন্ট খোঁজে। মানে এটা একটা ঝামেলা। ভালো সেল হইলে এটা আপনারা আপনাদের বিজনেস করতে গেলেও দেখবেন যে ভালো বিজনেস হচ্ছে। প্রোডাক্ট শর্ট, এখন বাইক শর্ট সেল করা যাচ্ছে, মানে বাইক নাই, কাস্টমার সিরিয়াল ধরে আছে এর ভিতরে আর কি। মানুষজন আসে, আসার পরে ডিসকাউন্টের কথা বলে, পরিচিত মানুষ তো অনেক বুঝাইতে হয় যে ভাই এই সিচুয়েশন, তারপর আমি কিছু করার চেষ্টা করি।